আমি কিন্তু এখন আর এই সুর করে বক্তব্য খুব একটা রাখি না, একটা করে বলবো। আপনার যদি প্রয়োজন মনে করেন যে দিনের জ্ঞান কিছু অর্জন করতে হবে, তাহলে অবশ্যই আপনি বসবেন, আপনার অনেক উপকার হবে। আর যদি মনে করেন আগে তো সুর টুর করতো, এখন আর বেশি সুর টুর করে না, সুর করা হারাম এটা আমি বলছি না, জায়েজ না জায়েজের ফতোয়া দিচ্ছি না, আমার আর বলতে ভালো লাগে না। ওই জন্য অনেক মানুষ অ্যাকসেপ্ট করবে না হয়তো, আর অ্যাকসেপ্ট কারা করবে না সেটাও আমরা বুঝি। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনে সূরা লুকমান বলে একটি সূরা আছে, এই সূরা থেকে আজকে আলোচনা রাখব। আর এটাও আপনাদের জেনে রাখা খুব ভালো হবে যে পবিত্র আল কোরআনের কোনো একটি সূরা নামকরণ করার আগে তার পিছনে কোনো কারণ ছিল না, এটা হতে পারে না। প্রতিটি সূরা, প্রতিটি আয়াত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলার আগে কোনো একটা প্রেক্ষাপটের কারণে সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে। আমরা পবিত্র আল কোরআনে অনেক মানুষের নাম শুনেছি, যেমন কিছু বদমায়েশ লোকেরও নাম পবিত্র আল কোরআনে আছে, আবার কিছু ভালো লোকের নামও পবিত্র আল কোরআনে আছে। যেমন আবু লাহাব, লোকটা ভালো লোক ছিল না খারাপ লোক? লোকটা ভালো লোক ছিল না খারাপ লোক? কিন্তু পবিত্র আল কোরআনে আল্লাহ এই বদমায়েশ লোকটির নাম উল্লেখ করেছেন। অপরদিকে ইনি নবী ছিলেন না, একজন সাধারণ মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। এইরকম একজন জ্ঞানী মানুষের নাম আল্লাহ পবিত্র আল কোরআনে ওনার নামকরণে একটা নাম করেছেন, একটি সূরারই নাম দিয়েছেন, তার নাম লোকমান। আচ্ছা, আমরা যারা শ্রোতা হিসাবে বসে আছি, আমার এটা খুব তদন্তের কথা বলছি, এই লোকমান বলে লোকটা কে ছিল? আমার মনে হয় এখনো পর্যন্ত আমরা 80% মানুষ ধোঁয়াশার ভিতরে, তাই না? যারা একটু জুম্মার খুতবা শোনেন, যারা একটু আলেম ওলামাদের সঙ্গে মেশেন, যারা একটু বক্তব্য শোনেন, যারা একটু বইপত্র পড়াশুনো করেন, আপনারা হয়তো একটু ধারণা আপনাদেরকে থাকতে পারে, কিন্তু অধিকাংশ, আমি বললাম 80% মানুষ জানেই না যে লোকমান হাকিম নবী ছিল না সাহাবী ছিল না তাবেঈ ছিল, লোকটা কে এর কোনো ধারণা নেই। আচ্ছা, একজনও কেউ বলতে পারবেন যে লোকমান হাকিম লোকটা কে ছিল, যার নাম পবিত্র আল কোরআনে বলা হয়েছে? বলতে পারবেন? জানলেও ভয় হয়তো বলবেন না, যে যদি ভুল হয়ে যায়, এরকম একটা ব্যাপার। সর্বপ্রথম এই লোকটার সম্পর্কে আপনাকে একটু জানাই, এবং এই লোকটার নাম পবিত্র আল কোরআনে কেন আনা হলো এই ব্যাপার আমি একটু আপনাকে ভাবানোর চেষ্টা করছি। যদি আমার বাম দিকে বসে আছেন একজন যোগ্যতম শাইখুল হাদিস, কোনো রকমের ত্রুটি বিচ্যুতি হলে অবশ্যই ওনার পরামর্শ আমার একান্তভাবে কামনা মনে করি। ওনাদের কাছে পরামর্শ নিতে হয় মাঝে সাঝে। এটা আপনারা জানেন যে সারা পৃথিবীতে একটি দেশ আছে, তার নাম আফ্রিকা। নাম জানেন? আফ্রিকা। এই আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ। মানে এখানকার মানুষেরা খুব গরিব। আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন, এখানকার মানুষরা খুব গরিব, মানে এদের এত অবস্থা খারাপ যে বলা যাবে না। এই দেশের একটা অঞ্চলের নাম হাবশা। এই হাবশা অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন এই লোকমান বলে লোকটি। আর একটা কথা আপনাকে বলে রাখছি, সারা পৃথিবীতে যত মানুষের নাম ইতিহাসের পাতায় লেখা হয়েছে, প্রতিটা মানুষ কিন্তু বিতর্কিত। একটাও মানুষ সোজাভাবে নেই, প্রত্যেকটা মানুষ বিতর্কিত যাদের নামে ইতিহাস লেখা হয়েছে। আর দেখবেন একটা মানুষ বিতর্কিত তখন হয় তার মধ্যে যখন 4টে গুণ থাকবে, দেখবেন ওর সমাজের থেকে অটোমেটিক বিতর্কিত। 1, সে হবে আদর্শবান। 2, সে কোনো কাজ করে সামাজিক,
3, সে কোনো নতুন চিন্তা করে। 4, তার সমাজে কোনো একটা বড় অবদান রয়েছে। এই লোকটা দাঁড়িয়ে আছে, এ কিছু করে না, নিজে চাষবাস করে, নিজের বউ বাচ্চা নিয়ে থাকে, ওর দেখবেন পক্ষে বিপক্ষে কোনো লোক থাকে না, থাকে না। অথচ দেখবেন আপনাদের গ্রামে 4 জন মোড়ল মিলে চিন্তা ভাবনা করছে যে আমাদের গ্রামে একটা মক্তব তৈরি করলে হয় না। যখনই মক্তবটা তৈরি করা হয়ে যাবে তখন দেখবেন কিছু শ্রেণীর মানুষ চায়ের দোকানে বসে বলবে, কি বলবে, এই 4 জনা মোটামুটি যত কম করে হোক 3 লাখ টাকা ঝেড়ে দিয়েছে, বলবেই। কেউ কোনো চিন্তা ভাবনা করে না, শাইখুল হাদিস উনি হয়তো একটা ব্যাপারে চিন্তা ভাবনা করছেন। কি চিন্তা ভাবনা করছেন? উনি চিন্তা ভাবনা করছেন যে ফেতরা টাকা দিয়ে দেওয়াটা ঠিক না খাদ্যদ্রব্য দিয়ে দেওয়াটা ঠিক। তা উনি হাদিস কোরআন গবেষণা করে পেয়ে গেলেন যে খাদ্যদ্রব্য দিয়ে দেওয়াটাই ঠিক। এটা ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কোনো ম্যাগাজিনের মাধ্যমে কোনো রকমভাবে সমাজে এই কথাটা চলে গেল যে খাদ্যদ্রব্য দিয়েই ফেতরা দিতে হবে। এতক্ষণ লোকটা ভালো ছিল, এই যে চিন্তা ভাবনা গবেষণা করে কথাটা বার করলো, আজকে থেকে উনি হবেন বিতর্কিত মানুষ। আর যে কোনো কাজ করে, যাদের মারাত্মক কোনো অবদান আছে, যে খুব বড় আদর্শবান, এই সমস্ত মানুষরা কখনো একাকিত্বভাবে টিকতে থাকতে পারে না। এদের সব সময় পিছনের লোক থাকে, সব সময়তে। পৃথিবীর সব থেকে বড় মানুষ, সব থেকে দামি মানুষ, নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটার ব্যাপারেও সমালোচনা, মতনৈক্য, মতবিরোধ আছে, নেই? আছে। এখনো পর্যন্ত ওলামাদের ভিতরে সমস্যা মেটেনি যে 12 রবিউল আউয়ালে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছিলেন না 9 রবিউল আউয়ালে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছিলেন। তাই তো, এই নিয়ে এখনো পর্যন্ত সমস্যা। মানে আপনার জন্মগ্রহণের ব্যাপারে পাড়ার হাঁস মুরগি পর্যন্ত খবর রাখে না, রাখে? কেউ রাখে না। আপনাদের স্কুলের যে হেডমাস্টার, ওনার জন্ম তারিখ কবে, এটা নিয়ে মানুষের মাথা ব্যথা আছে? নেই। আপনার মাদ্রাসার প্রধান শিক্ষক, ওনার জন্ম তারিখ নিয়ে আপনাদের মাথা ব্যথা আছে? নেই। কিন্তু পৃথিবীর একজন দামি মানুষ, ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে যার নাম লেখা, এই মানুষটি অটোমেটিকলি সমালোচনার পাত্র হবেই এবং বিতর্কের পাত্র হবে, এটাই চূড়ান্ত। সারা পৃথিবীর কেউ জানতে পারলো না, কথাটা একটু অন্য লাইনে বলছি, পৃথিবীর কেউ জানতে পারলো না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে আবু বকর, ওমর, উসমান, আলী, এরা আল্লাহ নবীকে বেশি ভালোবাসতেন না আপনারা বেশি ভালোবাসেন? কোনটা? আপনারা আল্লাহ নবীকে বেশি ভালোবাসেন না আবু বকর, ওমর, উসমান বেশি ভালোবাসতেন? আবু বকর, ওমর, উসমান বেশি ভালোবাসতেন। তা ওনারা ব্যাপারটা বুঝে যেতে পারেননি যে কোন তারিখে জন্মগ্রহণ করেছেন আর কোন তারিখে মিলাদুন নবী করতে হবে, কোন তারিখে অনুষ্ঠান করতে হবে, ওনারা কেউ করে যাননি। 4 জনা কেউ জানেন না, অন্যান্য সাহাবীরা কেউ জানেন না, তাবি মুহাদ্দিসগণ কেউ জানেন না, কোন ইমামগণ জানতে পারেননি। বর্তমানে কিছু হুজুর এটা জানতে পেরে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? কিছু হুজুরা জানতে পেরে গেছে। আপনাকে যুক্তি দিয়েও যদি আমি বুঝিয়ে দিই, তবু আপনি আমার কাছে যুক্তিতেও আসতে পারবেন না। এটা তো হাদিস কোরআনে নেই। যুক্তিটা এবারে আপনাকে বলছি, ভালো করে শুনুন। আমি কিন্তু এখনো বক্তব্য শুরু করিনি, করব, সবে স্টার্ট করেছি। এখন ধৈর্য ধরে বসুন, অনেক কথা বলবো বলে এসেছি, একটা করে বলবো। তাদের দাবি হচ্ছে যে 12 রবিউল আউয়ালে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন, 12 রবিউল আউয়ালেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। এটাই তো তাদের দাবি। হ্যাঁ, এবার আপনি বলুন, আচ্ছা আপনার সংসারে আপনার আব্বা আছে, আপনার মা আছে, আপনার বেটা, আপনার বেটি, আপনার স্ত্রী। আচ্ছা বলুন তো দেখি, আপনি সব থেকে কাকে বেশি ভালোবাসেন? বলতে পারবেন? ধরে নেন আপনার সন্তান হয়নি, দুনিয়াবি ভালোবাসার দিক দিয়ে আপনি আপনার স্ত্রীকে বেশি ভালোবাসেন। সন্তান যখন হয়নি, বাপ মায়ের থেকে স্ত্রীকে বেশি ভালোবাসেন আপনি, ভালো কথা। আচ্ছা আপনার স্ত্রী যখন বেঁচে ছিল, তখন আপনি প্রত্যেক বছর বিবাহ বার্ষিকী উদযাপন করতেন। ধরে নেন বিবাহ বার্ষিকী করে না,
এখন মুসলমানদের কিছু টাকা হয়েছে, বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে ওই আপনার দুটো ধূপ মোমবাতি জ্বালিয়ে একটা বড় কেক কেটে, হ্যাঁ, যা করে না, হ্যাপি ম্যারেজ ডে করে না, করছে। আপনার স্ত্রীকে বিবাহ করেছিলেন 13ই কার্তিক, বাংলা 13ই কার্তিক। পৃথিবীর সব থেকে এই মুহূর্তে ভালোবাসা মানুষ আপনার স্ত্রী। আপনার স্ত্রী 13ই কার্তিকে মারা গেলেন, 13ই কার্তিকে মারা গেলেন, ধরে নেন সব থেকে ভালোবাসার মানুষ মারা গেলেন। আচ্ছা বলুন, প্রত্যেক বছর 13ই কার্তিকে আপনি মোমবাতি দিয়ে হ্যাপি ম্যারেজ ডে মানাবেন, না সে মারা গেছে বলে শোক প্রকাশ করবেন? কোনটা? বুঝে উত্তর দেন। এরা কিছুই কথা বোঝে না। আপনি শোক প্রকাশ করবেন, না হ্যাপি ম্যারেজ ডে বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদ খাবেন আর আপনি গান বাজাবেন? কোনটা? আপনি যদি অরিজিনাল ভালোবাসেন তাহলে অবশ্যই আপনার চোখ দিয়ে সেদিন পানি চলে আসবে, ইস আজকেই শেফালি এই ডেটেই মারা গিয়েছিল। এটা আপনার হবে কি হবে না? চোখ দিয়ে পানি চলে আসবে, রাতে ঘুম হবে না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন, লোকটা এসেছে বলে তুমি গ্রামে অনুষ্ঠান করছো, ঈদে মিলাদুন নবী পালন করছো, সব ঠিক আছে, তা লোকটা তো এই দিনেই পৃথিবী ছেড়ে চলে গেল, তো এই দুঃখ প্রকাশ করবে কারা? এই দুঃখটা প্রকাশ করবে কারা? জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর্কিত মানুষ নন, ওনাকে বিতর্কিত ম্যান হিসাবে তৈরি করা হয়েছে পৃথিবীতে। উনি নিজে বিতর্কিত মানুষ নন, ওনাকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে। তা লোকমান হাকিমের ব্যাপারে বলছিলাম, এই লোকমান হাকিম লোকটা এমন, এনাকে নিয়ে অনেক বিতর্ক আছে। ইকরিমা থেকে একটা বর্ণনা পাওয়া যায়, উনি বলছেন যে লোকমান হাকিম নবী ছিলেন, তবে সমস্ত মুহাদ্দিস এবং মুফাসসিরগণ ইকরিমার এই বর্ণনাটা দুর্বল বলে আখ্যায়িত করেছেন, যে বর্ণনা ঠিক নয়। উনি নবী ছিলেন না, উনি ছিলেন হাকিম, প্রজ্ঞাময়, খুব জ্ঞানী বিচক্ষণ মানুষ ছিলেন, উনি নবী ছিলেন না। হাকিম মানে এটা বুঝবেন না যে হেকিমি চিকিৎসা করতেন, এটা বুঝবেন না জানো। হাকিম উনি জ্ঞানী ছিলেন, মারাত্মক জ্ঞানী ছিলেন। ওনার বাড়ি ছিল আফ্রিকার হাবসা শহরে, ওনার জন্মগ্রহণ। উনি পেশায় ছিলেন একজন কাঠের মিস্ত্রি, তবে উনি হালাল রুজির ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতেন, খুব সতর্কতা। এবং উনি খুব যখন ছোট 10 থেকে 12 বছর বয়স, উনি ছাগল চড়াতেন মাঠে, খুব পছন্দের সঙ্গে, খুব পছন্দ করতেন ছাগল চড়াতে। উনি একদিন মসজিদের ভিতরে বসে আছেন, লোকটা সম্পর্কে দুটো একটা কথা বলে দিই, তারপরে কোরআনের আয়াত দিয়ে শুরু করব। মসজিদের ভিতরে বসে আছেন, ওনার এক বাল্যবেলার বন্ধু মসজিদের ভিতরে প্রবেশ করলেন। দেখা হয়েছে ডিস্টেন্স ধরে নেন 15 বছরের পর। এই বন্ধুটা মসজিদের ভিতরে গিয়ে বলছে, এই ভাই তোমার নাম লোকমান তো? বলছে হ্যাঁ আমার নাম লোকমান। বলছে তুমি তো আগে আমার সঙ্গে ছাগল চড়াতে? বলছে হ্যাঁ চড়াতাম। বলছে তাহলে তুমি এত বড় আলেম কি করে হলে, এত বড় জ্ঞানী কি করে হলে, তোমার কথা মসজিদের সব লোক বসে বসে শুনছে? তখন লোকমান হাকিম দুটো কথা বললেন, দুটো। এক, বন্ধু ছাগল চড়ানোর সাথী তুমি আমার, তোমার কাছে আমার দুটো উপদেশ থাকলো। এক, সদা সর্বদা সত্য কথা বলিও। দুই, আশার ক্রিয়াকলাপ থেকে, অসার ক্রিয়াকলাপ থেকে দূরে থাকবে। তার মানে অহেতুক কথাবার্তা বলবে না, তাহলে দেখবে উপর থেকে সহযোগিতা আসবে, উপরের সহযোগিতা পাওয়ার পরেই তুমি একজন জ্ঞানী মানুষ হিসেবে সমাজের কাছে বিবেচিত হবে। তাহলে জ্ঞানী হতে গেলে, বেশি করে জ্ঞান অর্জন করতে গেলে, হাকিম হতে গেলে কিসের প্রয়োজন হয়? এক, নীরবতা পালন করতে হয়, বেশি কথা বলা যায় না। অনেক মানুষ আছে দেখবেন জুম্মার দিন মসজিদ থেকে বার হয় আর মসজিদের মেন গেটে দাঁড়ায়, সব লোক যখন বার হচ্ছে ও তখন চিল্লে চিল্লে বলে, এই ইমাম সাহেব কেমন খুতবা দেয়, আজে বাজে, কিছুই বুঝি না, আজকে কেন 5 মিনিট দেরিতে আজান হলো, এই সেক্রেটারি টাকা মেরে দিয়েছে। আর কিছু লোক পাশ থেকে বলছে, গ্রামের মধ্যে এই লোকটাই হচ্ছে হকপন্থী লোক, সামনাসামনি বলে যা বলে, আসলে ও হকপন্থী নয়, ও হচ্ছে গয়াকার ভয়াকার মানুষ, ও হচ্ছে গাধা, ও জ্ঞানী লোক নয়। জ্ঞানী লোকের কাজ হচ্ছে চুপ করে জ্ঞান অর্জন করবে, আর নিরক্ষর বদমাইশ খারাপ লোকের কাজ হচ্ছে ভাগ 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 করে বকবে আর জনগণের কাছে অপমান হবে।
এটা হচ্ছে জ্ঞানী লোকের কাজ নয়, এটা অশিক্ষিত লোকের কাজ। ও যদি জ্ঞানী লোক হতো তাহলে ইমাম সাহেবকে পার্সোনাল ভাবে ডেকে বলতো, ভাই এটা যেটা করেছেন একটু ভুল হয়ে গেল না, হ্যাঁ এটা একটু আজানটা 5 মিনিট আগে করলে ভালো হতো না। এইটা জ্ঞানী লোক হলে বলতেন। উনি বদমায়েশ খারাপ লোক, এই কারণে উনি কথা বলছেন, ধাত করে বকছেন। লোকমান হাকিম বলছেন লোকটাকে, ভাই জীবনে যদি কিছু করতে চাও দুটো কাজ করিও। আমিও রাখাল ছিলাম, আজকে আল্লাহ আমাকে এখানে পৌঁছেছে দুটো কারণে। এক, সদা সর্বদাতে সত্য কথা বলিও। 2, আশার ক্রিয়াকলাপ থেকে দূরে থাকিও। ভাই আল্লাহ তোমাকেও ইচ্ছা করলে এই জায়গাতে পৌঁছে দিতে পারে। আর একটা কথা বলে দিই, এটাও জেনে রাখা খুব বেশি ভালো হবে। এটা আবু দারদা থেকে একটা বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমকে দুটো কাজের এখতিয়ার দিয়েছিলেন। দুটি কাজের, কটা? দুটি। এক, যে লোকমান তুমি নবী হবে না তুমি হাকিম হবে, যে কোনো দুটোর মধ্যে একটা বেছে নাও। লোকমান হাকিম তখন চিন্তা ভাবনা করে বলছেন, আমি নবী হব না, নবী হলে বাবা দায়িত্ব বেশি, তাহলে আমি কি হব না, আমি হাকিম হব, আমি জ্ঞানী হব। আল্লাহ তাআলা ওকে জ্ঞানী করলেন। তা লোকমান হাকিমকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হচ্ছে, লোকমান হাকিম তুমি নবী না হয়ে ভাই জ্ঞানী কেন হতে গেলে? তখন লোকমান হাকিম বলছেন যে আল্লাহ নিশ্চয়ই আমার নবী হওয়াটা ভালো মনে করেন না। তাছাড়া কই অন্যান্য নবীদের ব্যাপারে আল্লাহ এ কথা বলেন না, অন্যান্য মানুষদের ব্যাপারে আল্লাহ এ কথা বলছেন না যে তুমি নবী হবে না ডাক্তার হবে, তুমি নবী হবে না মাস্টার হবে, এ কথা জিজ্ঞাসা করছে না। আমার ব্যাপারে জিজ্ঞাসা কেন করছে যে তুমি নবী হবে না জ্ঞানী হবে? লোকমান হাকিম তখন উপদেশ দিচ্ছে জিজ্ঞাসকারীকে, শোনো একটা উপদেশ তোমাকে দিই, প্রার্থী যদি কেউ হয় নিজে ইচ্ছাতে, এক কথায় দায়িত্ব পাওয়ার প্রার্থী যদি কেউ নিজে ইচ্ছাতে গ্রহণ করে, শুনে রেখে দিও ভাই আল্লাহর রহমত বলে কিছু থাকে না তার কাজে। আর যে মানুষ প্রার্থী হওয়ার যোগ্য অথচ প্রার্থীর কামনা করে না, ওই লোককে যদি জোর করে যদি তার উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়, তাহলে তার কাজ এবং কর্মে, তার কথাতে আল্লাহর রহমত বর্ষণ হয়। তার মানে কি বুঝলেন এই কথাটা? লোকমান হাকিমের উপদেশ কি বুঝলেন? কিছু বুঝলেন? বুঝলেন না। উনি বলতে চাইছেন, আমাদের গ্রাম্য সিস্টেম দিয়ে বলি তাহলে আপনাকে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা বলতে পারেন যে আমাদের সারা ভারতবর্ষের, সারা পশ্চিমবাংলার, আপনাদের গ্রামের আজকে এত অবনতি কেন? এটা বলতে পারেন? অবনতির একটা কারণ, আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি এরা নিজেরা দায়িত্ব অধিকাংশ মানুষ চেয়ে নিয়েছে, নিজে চাইতে না পারলেও 5 জন লোককে ফিট করে বলেছে আমার নামটা প্রস্তাব করবি, আমার নামটা প্রস্তাব করবি, এবারে সেক্রেটারি আমি হব মাদ্রাসার, মসজিদে এবার আমি মোতাল্লি হব। এই পদপ্রার্থী নিজেই। এই জন্য আমাদের কোনো কাজে সাকসেসফুল হয় না। তার একটা কারণ, আমরা নিজেরা প্রার্থী হয়ে চেয়ে দায়িত্ব গ্রহণ করি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি তার দায়িত্বকে চেয়ে নিজে যদি গ্রহণ করে, তার দায়িত্ব থাকার কাজের মধ্যে আল্লাহর রহমত হয় না। যদি এমন মানুষকে দায়িত্ব দেওয়া হয় যে দায়িত্বর লোভী নয়, তাহলে তার কর্মের ভিতরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। আজকে দেখুন, একেবারে প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি থেকে শুরু করে নিয়ে আজকে গ্রাম্য পঞ্চায়েত পর্যন্ত প্রত্যেক মানুষের পিছনে যদি আপনি কলম চালান, দূরবীন নিয়ে যদি দেখেন, প্রত্যেক মানুষ দেখবেন তার দায়িত্বকে চেয়ে নিয়েছে। প্রতিটা মানুষ ভোটে দাঁড়াবা, 5 লাখ টাকা দিব না, তুমি পাবে না, ঠিক আছে ভাই আমি দাঁড়াবো, এবারে এলে 10 লাখ টাকা নিয়ে এলে, দায়িত্ব পেয়ে গেল। এদের কাজে কখনো আশা করা যায় ভালো কিছু? ভালো কিছু আশা করা যায়? ওই জন্য গণতান্ত্রিক পদ্ধতির একটা সব থেকে বড় অন্যায় হলো এই যে দায়িত্ব চেয়ে নিয়ে নিজে দায়িত্বে রক্ষা করতে পারে না। এখানে সবাই দায়িত্ব চাইতে পারে, দেখছেন না এমএলএ এমপি মন্ত্রীরা, অশিক্ষিত লোক তাকে মন্ত্রীর দায়িত্ব দিয়ে দিয়েছে। আমি যদি ডাক্তার না হই আর যদি কোনো রুগীকে অপারেশন করার দায়িত্ব নিই, সে রুগী বাঁচবে? বলুন বাঁচবে? আমি ডাক্তারি ব্যাপার কিছুই জানি না, অথচ সেই ব্যাপারে যদি আমি অপারেশনের দায়িত্ব নিই, রুগী বাঁচবে? একটাও রুগী বাঁচবে না। হসপিটাল একদম পুরো শ্মশানে পরিণত হয়ে যাবে। তা আজকে সমাজ শ্মশান হয়ে যাচ্ছে কেন? যোগ্য মানুষদেরকে দায়িত্ব দেওয়া হয়নি, তারা দায়িত্ব চায়নি, এই জন্য পায়নি। অযোগ্য তারা দায়িত্ব চেয়েছে, তাদেরকে দেওয়া হয়েছে, আল্লাহ রহমত থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয়ে গেছে।
এতক্ষণ পর্যন্ত একটু ধারণা দিলাম লোকমান হাকিম লোকটা এরকম ছিলেন, তবে খুব জ্ঞানী লোক ছিলেন। উনি যা তা লোক ছিলেন না, কিন্তু নবী নন, কিন্তু মারাত্মক জ্ঞানী লোক ছিলেন। কত জ্ঞানী ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটা আপনি বুঝে যান যে এত জ্ঞানী ছিলেন। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ওনার নামে পবিত্র আল কোরআনের একটা সূরার নামকরণ করেছেন। এছাড়া আর বিশেষ কিছু চান? এছাড়া আর কিছু চাওয়ার থাকে? কিছুই চাওয়ার থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা লোকমানের ভিতরে কয়েকটা কথা বলছেন, আমি সেই কয়েকটা কথা বলি, বক্তব্য শেষ করে দেব। এক, আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম, এটা হচ্ছে আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিয়াত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। পবিত্র আল কোরআনে দেখবেন আলিফ লাম মিম, তসিন, কফ, ইয়াসিন, কাফ হা, আইন সোয়াদ, হামিম, এইরকম কয়েকটি সূরার আগে শব্দগুলি আছে না? আছে। আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিয়াত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর মানে মতলব কি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আমিও বলতে পারবো না, আপনাদের এলাকার কোনো মাদানী সাহেবও বলতে পারবেন না, কোনো মাদানী সাহেব বলতে পারবেন না। আল্লাহ তাআলা তারপরে বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলো প্রজ্ঞাময় কিতাবের আয়াত, খুব জ্ঞান সম্পূর্ণ কিতাবের আয়াত। পবিত্র আল কোরআনের থেকে দামি কিতাব, দামি সংবিধান আর কোন সংবিধান আছে? আর একবার কথা বলুন, আছে? নেই। কত দামি সংবিধান দেখুন। আর আমাদের সংবিধানটা একটুখানি আপনাকে বাস্তব কথা দিয়ে আপনাকে মেলাই। কিছুদিন আগে একটা বক্তা পশ্চিমবাংলার, এই আপনার ইউপির সম্ভবত বাড়ি ওনার, জার্জিস আনসারি, নাম শুনেছেন তো? লোকটা আর শুনলাম আমি যে 13 বছরের সাজা ঘোষণা করা হয়েছে। 13 বছর, 3 বছর না 5 বছর যাবৎ মামলা, রায় শোনানো হলো সেই দিন 13 বছর জেল হয়ে গেল। আপনারা জানেন যে বীরভূম জেলার একটা জায়গা আছে এলেম বাজার বলে, নাম শুনে থাকতে পারেন। ওর পাশে একটা গ্রাম আছে ঘুরিসা। এই ঘুরিসার একটা ছেলে আজকে 4 বছর হলো, নাম তার রেজাউল, তাকে ডানকুনি থেকে বাস থেকে নামিয়ে তাকে অ্যারেস্ট করা হলো। 4 বছর যাবত তার জেলখানাতে বসে আছে, 4 বছর। কোন একজন সন্ত্রাসীর নাম, বাংলাদেশ থেকে আগত কোন এক গুপ্তচর, কোন এক সন্ত্রাসী, কোন এক মাওবাদী, তার নাম নাকি রেজাউল। একে সন্দেহ করে রেজাউল নাম বলে ধরে নিয়ে চলে গেছে। 4 বছর যাবৎ বেচারা জেলখানাতে বসে আছে। আপনারা জানেন যে উত্তর 24 পরগনার বসিরহাট বলে একটা জায়গা আছে, বসিরহাট, এই এলাকার কিছু ইমাম সাহেবকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া হয়েছে। জানেন? জানেন না? এনআইএ তুলে নিয়ে চলে গেছে, এ মাওবাদী, সন্ত্রাসবাদী ইত্যাদি বলার পরে 13-14 বছর পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। 13-14 বছর পরে ছেড়ে দেওয়া হলো কি হিসাবে? বলছে না, এরা একদমই নির্দোষী, কোনো দোষ নেই। ভারতবর্ষের সংবিধান হচ্ছে এটা, 13 বছর পরে একটা লোক নির্দোষ তার প্রমাণ হয়। কি বলছি বুঝতে পারছেন না? এই 13 বছরের যৌবনের খিদা, 13 বছরের তার সাংসারিক দুরবস্থা, এই 13 বছর তার স্ত্রীর দৈহিক চাহিদা কে পূরণ করবে? এর নাম সারা ভারত। 13 বছর পরে জার্জিস আনসারীর সাজা হলো, উনি জেলখানাতে আছেন। 13 বছর পরে দেখবেন উনি ছাড় পাবেন যখন, আল্লাহ যদি ওনাকে ছাড়িয়ে দেন, তখন দেখবেন যে বেকুসুল খালাস, আদৌ ঘটনা কিছুই নয়, সব মিছে কথা। এই 13 বছরের হিসাবটা কে দিবে? আর কোরআনের বিচার দেখুন, কোরআনের কি বিচার? এই দেখুন কোরআনের বিচার। কোরআন হচ্ছে আশ্চর্যতম একটি কিতাব। কোরআন বলেছে নারী হোক বা পুরুষ হোক, সে যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। এটা কোরআনে আছে না নেই? আছে, আছে। আচ্ছা বলুন তো, একটা চোরের যদি হাত কেটে দেয়, সে তো আবার চুরি করতে পারে, পারে কি পারে না? চুরি যদি নাও করতে পারে, অন্তত অন্য কোনো চোরকে তো পরামর্শ দিতে পারে, পারে কি পারে না? পারে। ও যদি চুরি করতে নাও পারে, তা পায়ে হেঁটে হেঁটে গিয়ে তো চোরেদের সামালদারও তো হতে পারে, পারে কি পারে না? পারে। কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে নারী পুরুষ যেই হোক তার হাত দুটো ধরে কেটে দাও। এ কেমন ফয়সালা? কোরআনের বিচার দেখুন, আল্লাহু আকবার, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তো এই কথা বলতে পারতেন যে চুরি করেছে তার চোখ দুটো কানা করে দাও, কলম দিয়ে খুঁচে দাও, এরকম করে চোখ দুটো নষ্ট হয়ে যাক, তাহলে আর দেখতে পাবে না, চুরি করতে পাবে না। আল্লাহ তো এটা বলতে পারতেন। আল্লাহ বলছেন চোর নারী হোক, চোর পুরুষ হোক, তাদেরকে হাত কেটে দাও। কারণ কি? এতে যে কত বড়
কথা লুকিয়ে আছে, আপনি অবাক হয়ে যাবেন এটাই, যে এত বড় কথা আপনি বলে দিলেন। ইয়াস, আপনি শুনুন। আমি মমতাজুল ইসলাম, আমি এসেছি। এখানে একটা মোবাইল রাখা ছিল, এটা ধরে, এটা কোরআন মাজিদ, এটা রাখা আছে। এটার আমার খুব লোভ হয়েছে যে এটা সৌদি আরবের কোরআন, এটাকে আমি চুরি করব। আমি চুরি করব। আচ্ছা বলুন তো, চুরি করব এই ডিসিশনটা সর্বপ্রথম কে দিল আমার দেহের ভিতরে? কে? আমার কে? চোখ। কারণ চোখ প্রথম দেখেছে কোরআনটা, তাই তো? দ্বিতীয়, চুরি করব এই প্ল্যানটা কে দিল? আমার মন। আমি এবার চুরি করতে আসছি, আমি আসতে গেলে আমাকে কি হাতে হেঁটে আসতে হবে না পায়ে? পায়ে। তাহলে আমার পা এসেছে এই পর্যন্ত, তাহলে তৃতীয় নম্বর অপরাধ কে করলো? কে? পা। এবারে পা এসে এখানে দাঁড়িয়ে আছে, লাস্ট বেলা হাত কোরআনটাকে এইভাবে নিয়ে পকেটে ভরে চলে গেল। আচ্ছা বলুন তো, এতক্ষণ পর্যন্ত সবাই অপরাধ করেছে, কিন্তু ফাইনাল কাজটা কে করেছে? হাত। কোরআনের আইন দেখুন, পা এসেছে, পা কাজ করেনি, চোখ দেখেছে, পকেটে ভরতে পারেনি, ব্রেন কাজ করেছে, পকেটে ভরতে পারেনি, শেষ ফয়সালা কাজ কমপ্লিট করেছে, তার নাম হাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক বিচার করে দিয়েছেন, হাত তুমি অপরাধ করেছো, তোমারই সাজা হবে, তোমার হাত দুটো কেটে ফেলে দেওয়া হবে। এর নাম কোরআন। কোরআন কখনো সন্দিহানের ভিতরে থাকে না, সন্দেহ করে কাউকে সাজা দেয় না। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে মারাত্মক মারাত্মক কথা বলেছেন, একদম ইম্পর্টেন্ট, যে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আপনি ভাববেন যে এটা হয় কি করে। কিতাবুল হাকিম বলা হয়েছে, এটা খুব জ্ঞান সম্পূর্ণ মানে কিতাবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তারপরে বলছেন হুদাউ ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, অবশ্যই হেদায়েত ও রহমত সৎ কর্মপরায়ণ মানুষদের জন্য। কোরআন থেকে হেদায়েত সবাই পাবে? সবাই হেদায়েত পাবে? পাবে না। সৎ কর্মশীল যারা, তারা এর থেকে আল্লাহর রহমত পাবে, এর থেকে কি পাবে? হেদায়েত পাবে। আচ্ছা, সৎ কর্মশীল কারা? মুহসিন শব্দ এসেছে এখানে। সৎ কর্মশীল কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নতরে সূরা আল ইমরানের 114 নম্বর আয়াতে বিস্তারিতভাবে আলোচনা করছেন। এক, পৃথিবীতে সৎ কর্মশীল তারাই, ইউমিনুনা বিল্লাহি। এক, সৎ কর্মশীলের মধ্যে তারা আল্লাহর প্রতি ঈমান রাখবে। দুই, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি তারা বিশ্বাস রাখবে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা ভালো কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ নিষেধ করবে। ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, আর ভালো কাজের জন্য দৌড়ঝাঁপ করবে, উঠে পড়ে লাগবে ভালো কাজ করার জন্য। আল্লাহ তাআলা বলছেন উলাইকা মিনাস সালিহিন, অবশ্যই এরাই হচ্ছে সৎ কর্মশীল। এরাই সৎ কর্মশীলের কটা গুণ? কটা? 5টা। এক, আল্লাহর উপরে ঈমান রাখবে। আপনাদের ঈমান আছে আল্লাহর উপরে? আছে? এই আছে তো? আছে। দুই, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের উপরে বিশ্বাস রাখতে হবে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করতে হবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, ভালো কাজ যেখানে হবে তার সমর্থন করতে হবে। ভালো কাজ যেখানে হবে সেখানকার জন্য পারিশ্রমিক দিতে হবে, সেখানকার জন্য অর্থ ব্যয় করতে হবে, সেখানকার জন্য টাইম দিতে হবে, সেখানকার জন্য সমর্থন করতে হবে, সেখানকার জন্য প্রয়োজন হলে আপনাকে যাবতীয় রকমের আপনার পক্ষ থেকে যেটা সহযোগিতা করার জন্য আপনাকে সেটা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা মিনাস সালিহিন, এরাই হচ্ছে সৎ কর্মপরায়ণ মানুষ। আমাদের মধ্যে 5টা গুণ আছে। আল্লাহর প্রতি ঈমান আছে। আচ্ছা, মাঝখানে একটা কথা বলে রাখছি, খুব ভালো করে বিশ্বাস মানে জেনে রাখুন। তাওহীদ কয় প্রকারের আপনারা জানেন? তাওহীদ, তাওহীদ কয় প্রকারের? 3 প্রকার, তাই তো? একদম। তাওহীদে রুবুবিয়াত, তাওহীদ উলুহিয়াত, আর তাওহীদ আসমা ওয়া সিফাত, তাই তো? মানে আল্লাহকে এক, অর্থাৎ রব এক, স্রষ্টা এক, এইটাকে দৃঢ় বিশ্বাস রাখা। এটা আমরা রাখি? রাখি কি রাখি না? রাখি। দুই, ইবাদতের ক্ষেত্রে ইবাদত শুধুমাত্র আল্লাহরই জন্য হবে, এইটা বিশ্বাস করে ইবাদত করা, এটাও আমরা করি। করি কি করি না? করি। আসমা ও সিফাত, এইটার উপর আমরা খুব দুর্বল। আসমা সিফাতের কাছে খুব দুর্বল আমরা। আসমা সিফাত কাকে বলে? আল্লাহর কিছু নাম আছে,
সেই নামের কিছু গুণবাচক শব্দ আল্লাহ তাআলার আছে, তার কিছু গুণ আছে নামের সাথে সাথে। এই গুণের ব্যাপারে আমরা একেবারেই দুর্বল, একেবারেই দুর্বল নয়, একেবারেই দুর্বল। আচ্ছা, কোর্টে আপনার নামে কেস করা হলো, আপনি কি কোর্টে উঠলেন, কোর্টে উঠে আপনি বাঁচার জন্য কাকে ধরেন? উকিল ধরেন না? উকিল ধরেন তো, উকিল মানে আপনাকেও বাঁচাবে, তাই তো? আপনাকে কি যে কোনো ভাবে ওকে কি করবে? বাঁচাবে। আল্লাহ তাআলার একটা নাম আছে ওয়াকিল, আসলে ওয়াকিল শব্দ থেকে উকিল শব্দটা এসেছে। আল্লাহ তাআলার একটা নাম আছে, 99টা নামের ভিতরে ওয়াকিল, মানে তিনি বাঁচাবেন। আচ্ছা বলুন তো, আপনার এহ জগতে এবং পরজগতে, আপনি জলে থাকুন, স্থলে থাকুন, আপনি অসুস্থ থাকুন, সুস্থ থাকুন, যে রকম ভাবে থাকেন না কেন, বলুন তো দেখি আপনাকে বাঁচাতে পারে কে? কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। পৃথিবীর কেউ আপনাকে বাঁচাতে পারে না। ঈমান আছে? নাই। আল্লাহর আরেকটা নাম আছে রাজ্জাক, রুজির মালিক কে? আল্লাহ। হ্যাঁ, রুজির মালিক যদি আল্লাহ, এই ঈমানটাই যদি আপনাদের থাকতো, তাহলে সম্পদ নিয়ে এত মারামারি, এত টাকা চুরি, এত কিছু, এই বিশ্বাস আপনাদের আছে? নাই। আল্লাহু আকবার। মানুষ ভাই ভাই অশান্তি, বোনের জমি ফাঁকি দেওয়া, জি, মানে এক অপরের সঙ্গে আত্মসাৎ করা, তার অর্থকে হরণ করে নেওয়া, এইগুলো কি থাকতো? থাকতো না। আল্লাহ রুজির মালিক, এইটার প্রতি মানুষের যদি পূর্ণ বিশ্বাস যদি থাকতো, তাহলে সমাজে এইগুলো আর ঘটতো না। আপনি একটা কথাতেই চুপ হয়ে যেতেন যে আল্লাহ যেটা করবে ওটাই ঠিক। আমি আজকে ডাল ভাত খেয়েছি, এতে আলহামদুলিল্লাহ, কালকে বিরিয়ানি ভাত খাবো, ওতেও আলহামদুলিল্লাহ, তারপরের দিন খেতে পাবো না, ওতেও আলহামদুলিল্লাহ। কিয়ামতের প্রতি বিশ্বাস। ওয়ায়ামুরুনা বিল মারুফ, অটোমেটিক তুমি ভালো কাজের আদেশ করতে থাকবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর মন্দ কাজে নিষেধ করতে থাকবে। ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত, ভালো মন্দ কাজের জন্য দৌড়ঝাঁপ করতে থাকবে। এটা হচ্ছে মুহসিন মিনাস সালিহিন, এই সমস্ত বান্দাদের কাজ এগুলো। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, সৎ কর্মশীল কারা জানো? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সলাত আদায় করে, নামাজ পড়ে। আল্লাহ তাআলা অন্যত্র একটা কথা বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই যারা সলাত আদায় করে এরা খারাপ কাজ কথা থেকে আল্লাহ তাআলা এদেরকে বিরত রাখে। এটা আপনারা শুনেছেন এর আগে? হ্যাঁ, এবার আপনাদেরকে একটা কথা বলি, খুব মন দিয়ে শুনুন। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, 3 বছর যাবৎ পড়ছে, সে যদি ইংরাজিতে কথা বলতে না পারে, তাহলে নয় আপনার ছেলের ব্রেন খারাপ, নয় মাস্টারদের দুর্বলতা, তাই তো কিনা? হ্যাঁ, আপনি আশা করছেন যে 3 বছর আমি ইংলিশ মিডিয়ামের একটা কোর্সে আমার ছেলেকে ভর্তি করলাম, স্পোকেন ইংলিশ শিখবে বলে, ইংরাজিতে কথা বলবে বলে। আপনার ছেলে যদি এখন কথা বলতে না পারে, নয় আপনার ছেলের দোষ, নয় স্কুল কর্তৃপক্ষের দোষ, তাই তো? দুটোর মধ্যে একটা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই নামাজ নামাজিকে মন্দ ও কুকর্ম থেকে দূরে রাখে। এটা আল্লাহর কথা। একটা লোক 40 বছর ধরে নামাজ পড়ছে, একটা লোক 50 বছর ধরে নামাজ পড়ছে, দেখবেন এই 50 বছর ধরে লোকটা নামাজ পড়ার পরেও হারাম কাজের সঙ্গে যুক্ত, অবৈধ কাজের সঙ্গে যুক্ত। হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, 50 বছর নামাজ পড়ার পরেও একটা লোক দেখবেন নানান রকমের অন্যায়ের সঙ্গে যুক্ত। তার মানে বুঝে নিতে হবে তোমার একদিনের নামাজও কবুল হয়নি। এটা তোমার অভ্যাস, এটা তোমার ইবাদত নয়, এটা অভ্যাসে পরিণত হয়েছে। মুয়াজ্জিন 5 বার ডাকবে, মসজিদে যাব, ঘুরে চলে আসবে, এটা তোমার অভ্যাসে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন সৎ কর্মশীল হলো তারা, কারা তারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট সময়ে যারা নামাজ কায়েম করে, যারা সালাত আদায় করে। বিশ্ব নবী তিনি বলেছেন একটা মানুষকে অতক্ষণ পর্যন্ত মুসলিম বলা যাবে যতক্ষণ পর্যন্ত তার ভিতরে সালাত থাকবে, যতক্ষণ পর্যন্ত তার ভিতরে নামাজ থাকবে, যতক্ষণ পর্যন্ত তার ভিতরে নামাজ থাকবে ও মুসলমান থেকে যাবে। আর
নামাজ ছেড়ে দিল, বিশ্ব নবী বলছেন ও কাফেরের খাতায় চলে গেল, ও মুশরিকের খাতায় চলে গেল। আমি আপনি সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে সবাই ভালো কাজ করি, সব কিছু করি, দান করি, সাদকা করি, যাকাত দিই, কিন্তু নামাজটা শুধুমাত্র পড়তে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে যত রকমের কোরআনের ভিতরে আয়াত ঘোষণা করেছেন, যত রকমের তিনি হুকুম আহকাম দিয়েছেন, তার মধ্যে এখানে বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আমার কাছে ন্যায়পরায়ণ বান্দা হলো তারা। কারা তারা? এক নম্বরের গুণ হলো তারা সর্বদাতে সালাত আদায় করবে। সর্বদাতে তারা সালাত আদায় করবে, কখনো নামাজ মিস করবে না। যে নামাজ পড়েন, এই নামাজ পড়েন তো? হ্যাঁ জি, শুধু জুম্মায় যাই। যারা জুম্মায় যায় ওদের যে কি করবে কিয়ামতের মাঠে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। শুধু জুম্মার দিনে যায়, দামি পাঞ্জাবি পরে আতর সুরমা মেখে মসজিদে চলে যাচ্ছে, কি একেবারে লাট সাহেবের বেটা ঢুকছে জি। অথচ সারা দিন একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 5 বার আপনাকে মুয়াজ্জিন ডাকছে, হাইয়া আলাস সালাহ, তোরা নামাজ পড়তে চলে আয়। আল্লাহ নবীকে শিখিয়ে দেওয়া হলো তাদেরকে শুধু যদি নামাজের জন্য ডাকা হয় তারা তো স্বার্থপর, তারা আসতে চাইবে না। তারপরে একটা শব্দ বলো, হাইয়া আলাল ফালাহ, তোমরা তোমাদের কল্যাণের জন্য এসো। তার মানে নামাজের ভিতরে যত কল্যাণ রয়েছে আল্লাহর নবী বলেছে, আল্লাহ কোরআনে বলছেন অসজুদ ওয়াক্তারিব, বান্দার সব থেকে নিকটবর্তী আমি তখন হয়ে যাই বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে। রাতের অন্ধকারে উঠবেন, সারাদিন পাপ করেছেন, সারাদিন গুনাহ করেছেন, যত রকমের আপনার পাপ, যত রকমের আপনার ভুল, সমস্ত ভুল মাথার উপরে চাপিয়ে নেন। আল্লাহ নবী বলেছেন কামা ফিন্নাস আন্নাসুন নিয়াম, রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন দরজাটা খুলে দাও, মসজিদে চলে যাও, প্রয়োজন হলে নিজের বাড়িতে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে তুমি 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে তোমার দুটো হাত তুলে বলো, আল্লাহ আমি বড় গুনাহ করেছি, আমি বড় পাপ করেছি, আমি বড় ভুল করেছি, রব্বুল আলামিন আমার থেকে পাপী সারা পৃথিবীতে আর কেউ নাই। আপনার চোখ দিয়ে যদি 1 ফোঁটা পানি যদি পড়ে যায় তাহলে আপনার কত বড় পাপ এটা আল্লাহ দেখবে না, সাথে সাথে করে আপনার পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। ওই জন্য আল্লাহ নবী আজানের শব্দ শিখিয়েছেন, হাইয়া আলাল ফালাহ, তোরা যারা পাপ করেছিস মসজিদে চলে আয়, তোরা যারা ব্যভিচার করেছিস মসজিদে আয়, মদ পান করেছিস মসজিদে আয়, তোরা অন্যায় করেছিস মসজিদে আয়, গাল দিয়ে দিয়েছিস মসজিদে আয়, এতদিন নামাজ পড়িসনি মসজিদে চলে আয়, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়বি, সাথে সাথে তোদের কামিয়াবটাও তোরা নিয়ে চলে যাবি, কামিয়াবটাও নিয়ে চলে যাবি। তাহলে ভালো লোকের সব থেকে প্রথম গুণ কি হলো? 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কিষানগঞ্জ মাদ্রাসা থেকে একটা পত্রিকা বার হতো, নামটা ভুলে গেলাম আমি, যাই হোক অনেক দিন আগে। ওখানে একবার ফতোয়া লেখা হয়েছিল, আমার আজও স্মরণ আছে, তখন আমি মাদ্রাসায় পড়তাম, যে লোক নামাজ পড়ে না, যে লোক নামাজ পড়ে না বলছে ওকে মুসলমানদের কবরস্থানে পর্যন্ত দাফন করা যাবে না। এটা আমি ফতোয়া দিইনি, আপনি ভাববেন না, সকালবেলা কাউকে বলবেন না যে বেনামাজি মরে গেলে মুসলমানদের কবরস্থানে দাফন দেওয়া যাবে না। আমি নামাজ কত গুরুত্ব এটা বোঝাতে চাইছি। অনেক মানুষ আছে, মৌলী সাহেব দান করি, রোজা রাখি হুজুর, বেটার বিয়ে দিয়েছে 1 টাকাও নিয়ে তো। আমার পরিবারের মতো কোনো পরিবারই হয় না, আমরা আল্লাহওয়ালা পরিবার। তবে আমি গাড়ি চালাই তো হুজুর, ওই জন্য নামাজ পড়তে পারি না। তোমার ঘোড়ার ডিম, কিছুই নাই, কোনো ইবাদত তোমার আল্লাহর দরবারে গ্রহণ করা হয় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ভালো মানুষদের চরিত্র বলতে গিয়ে বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা সর্বদাতে সালাত আদায় করবে। তারপরে কি করবে? ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত দিয়ে দেবে। মালের যাকাত দেন তো? মালের যাকাত দেন? দেয় না। বর্তমান বাজারে যত মানুষ যাকাত দেয় তার থেকে বেশি মানুষ নিজের যাকাত নিজে খায়, তাই না? ধনী মানুষ 10 লাখ টাকার মালিক, 12,500 টাকা যাকাত হয়েছে, 20টা মাদ্রাসায় 1000 করে দিয়ে দিল, 100 টাকা করে দিয়ে দিল। কত টাকা গেল? 20টা মাদ্রাসা 100 করে দিলে 2000, থাকে এখনো 10,500 টাকা। ওটা কোথায় যাবে? ওটা কোথায় যাবে? যে ওটা কোথায়? ওটা আপনি নিজে খান।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওহুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আর ভালো লোকদের আরেকটা কাজ হচ্ছে কি কাজ? তারা কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে। পুনরায় যাবার মানুষকে উঠতে হবে, এই ঈমান আছে আপনার? আছে তো? আছে। চিন্তা ভাবনা করেন রাতে শুয়ে শুয়ে, বয়স কত হলো ভাই? 40? হ্যাঁ, জ্ঞানীজনদের সমীক্ষা বলছে একটা মানুষ গড়ে 60 থেকে 61 বছর বেঁচে থাকতে পারে। 40 বছর তো হয়ে গেল, আর খুব জোর হলে আপনার 20 বছরের টিকিট আছে। আপনি কি করবেন কবরে গিয়ে একটু চিন্তা ভাবনা করেছেন ভাই? বলুন, একটু করেছেন? একদমই আমি আপনি কেউ কোনোদিন করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস লিইউযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা হুম আযাবুম মুহিন। মানুষের চরিত্র বর্ণনা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি চরিত্র? যে পৃথিবীতে এক শ্রেণীর লোক আছে, পৃথিবীতে এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহি করার উদ্দেশ্যে আজে বাজে কথাকে ক্রয় করে। আজে বাজে কথা কি করে? ক্রয় করে। আর কি করে? ঠাট্টা বিদ্রুপ করে। এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহু আকবার। মাইয়াশতারি লাহুল হাদিস লিইউযিল্লা আন সাবিলিহি। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে কত মানুষ রয়েছে যারা আল্লাহওয়ালা মানুষকে গোমরাহি করার জন্য এমন আজব আজব ঘটনা তুলে ধরে যে মানুষ একেবারে পথভ্রষ্ট হয়ে যায়। দুটো একটা আজব আজব কথা বলবো, আপনি একটা চ্যানেলের নাম মুখস্থ করুন। আমি একটা ইউটিউবার চ্যানেলের নাম বলছি, নামটা হচ্ছে বাংলা মিলাদ শরীফ। কি বললাম? বাংলা মিলাদ শরীফ। এই চ্যানেলটা ঢুকবেন। আমি কিছুদিন আগে এক জায়গায় একটা বক্তব্য রেখেছিলাম পীরেদের ব্যাপারে। তা ফুরফুরার একজন পীর সাহেব আছেন সানাউল্লাহ সিদ্দিকী, উনি আমাকে নানান রকমভাবে কথাবার্তা বলেছেন। বিয়াদব, নানান রকম বিয়াদব টিয়াদব করে অনেক কথাবার্তা বলেছে, মানে ওদের একটু বিরুদ্ধে চলে গেছে, বুঝলেন না? আজকে সানাউল্লাহ সিদ্দিকীর ওই চ্যানেলে একটা বক্তব্য শুনলাম। উনি বলছেন, আমি নাম করেই বলছি সোশ্যাল মিডিয়াতে যেন ঘটনাটা ওর কাছে পৌঁছায়। উনি বলছেন 1922 সালে ফুরফুরা শরীফের, হুগলি জেলার ফুরফুরা শরীফের 1922 সালে ওদের 21, 22, 23 ফাল্গুনে মনে হয় একটা ঔরস হয় 3 দিন। ওই 3 দিনে দাদা হুজুর পীর কেবলা অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি উনি বসে আছেন। ওনার সামনে আছেন মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, আরো সব ফেরকার বিভিন্ন মানুষেরা। উনি হঠাৎ করে উঠলেন, উঠে বলছেন এই লোক সকল সবাই চুপ করো। বলছে কেন? বলছে এই মাত্র আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান 4 জনা এসেছে আমাদের মজলিসে, এই মাত্র এসেছে। কি বলছি বুঝতে পারছেন না? আহা, নবীজি আর কোথাও জায়গা পেলেন না, ফুরফুরাকে পছন্দ করলেন অত দূর থেকে, রাস্তা থেকে। হ্যাঁ, এসবগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে গেছেন, আর উনি ঘটনা বলছেন 1922 সালের ঘটনা, মানে রিসেন্টলি বলা যেতে পারে। হ্যাঁ, কিছুদিন আগে, 100 বছর আগে, 100 বছর আগের ঘটনা। উনি বলছেন যে দাদা হুজুরের কাছে আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান আর আলী 4 জন, আর আল্লাহর নবী 5 জন, 5 জনা মিলে ফুরফুরা শরীফে দাদা হুজুরের কাছে দেখা করতে এসেছেন। কি আশ্চর্য ব্যাপার নয়? হ্যাঁ, কিছু মানুষ আছে যারা মানুষকে গোমরাহ করার জন্য এমন কিছু অলৌকিক কথাবার্তা বলবে, মানুষ হতভম্ব হয়ে যাবে, পাগল হয়ে যাবে, যেটা হতে পারে। আশ্চর্য ব্যাপার। তবে এদের এসব ব্যবসাগুলো বেশি দিন চলবে না, মানুষ এখন বুঝতে শিখেছে, মানুষ বুঝতে শিখেছে। সানাউল্লাহ ভাইয়ের কাছে অনুরোধ থাকলো আপনার কাছে, আপনি আমার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে যে কথাটা বলেছেন, গালাগালি করেছেন, আপনি দয়া করে ওই ভিডিওর কমেন্টগুলো পড়ে দেখুন। আপনাকে মানুষ সামনে পেলে মনে হয় তাড়া করে মারত। কমেন্টগুলো পড়বেন, শুধু এইটাই কমেন্ট এসছে, ফুরফুরা মানে ব্যবসার জায়গা, ফুরফুরা মানে চিটিংবাজি, ফুরফুরা মানে অমুক, এইসব কমেন্ট বক্সে লেখা হয়েছে। আপনার একটা লোকও ভালো বলেনি। এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না? কিছু কিছু হুজুর আজগবি কথা বলছে না, বলছে কি বলছে না? মানুষকে বিভ্রান্তি করছে কি করছে না? করছে। এই সমস্ত ব্যবসা, এই সমস্ত প্রতারক থেকে আপনারা দূরে থাকবেন। এগুলো একদম ব্যবসা ছাড়া আর কিছু নয়, মানুষকে গোমরাহির পথে নিয়ে যাওয়া ছাড়া আর কিচ্ছু নয়। কিছুদিন আগে আমি সব নাম করে করে বলছি, আমার কাছে প্রমাণ রয়েছে। এটা ধর্মীয় নেতা, নেতাদের বিরুদ্ধে কথা বলা যাবে, গীবত হবে না। আমি মমতাজুল ইসলামের কথা বলে দিয়ে গেলাম।
4টে জায়গায় গীবত করা যাবে, 4টে না 5টা জায়গায়। তার মধ্যে নেতার বিরুদ্ধে কথা বলা যাবে, গীবত হবে না। উনি ধর্মীয় নেতা, এই জন্য বলছি। আব্বাস সিদ্দিকী ভাইজান কিছুদিন আগে একটা বক্তব্য রেখেছেন যে আহলে হাদিসরা এত বদমাইশ। আচ্ছা ভাই আপনারা বলুন তো, উনি জিজ্ঞেস করছেন, ভাই আপনারা বলুন তো, আচ্ছা আরএসএস ভালো না খারাপ? সবাই বলছে পাবলিক, হ্যাঁ আরএসএস খারাপ। বলছে আমি বলছি আরএসএস এর থেকেও আহলে হাদিসরা আরো খারাপ। বলছে কেন? বলছে আরএসএসরা যদি আপনাকে মারে তো আপনি শহীদ হয়ে যাবেন, কিন্তু আহলে হাদিসরা তো আপনাদের ঈমানে মেরে দিচ্ছে, আপনার ঈমানটাই নষ্ট করে দিচ্ছে। উনি বলছেন আহলে হাদিস মানে আরএসএস। এখন আমি যদি ঘুরিয়ে ওটাকে বলি যে আইএসএফ মানে আরএসএস, যদি আমি এটা বলি, উনি একটা দল করেন জানেন তো, আইএসএফ একটা দল করছেন। আমি যদি এখন ঘুরিয়ে দিয়ে বলি যে আইএসএফ শব্দটা আরএসএস থেকে এসেছে, তুমি কি করবে? খুব সাবধান, খুব সাবধান। এই সমস্ত প্রতারকদের থেকে আপনারা দূরে থাকবেন, ধর্মীয় প্রতারকেরা আজে বাজে কথা বলছে। আল্লাহ কোরআনে কথা বলছে, কিছু মানুষ রয়েছে পৃথিবীতে, তারা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য এমন কিছু কেচ্চা কাহিনী তোমাকে শুনিয়ে দিবে যে তুমি একদম পাগল, মোহিত হয়ে যাবে তাদের উপরে। একজন পীর সাহেব তার একটা মুরিদ পুষেছে, মুরিদ। তা মুরিদটা পীর সাহেবের কাছে থাকে। এদের ব্যবসাটা কেমন সেটা বলছি। পীর সাহেবের কাছে থাকে, পীর সাহেবের সঙ্গে একটু ঝামেলা হয়েছে। তা মুরিদটা বাড়ি চলে যাবে যে পীর সাহেব তাহলে আপনার খিদমতে আর থাকবো না আমি। তা পীর সাহেবের মনে একটু দয়া হলো যে বাপ তুই তাহলে বাড়ি গিয়ে কী করবি, সারা জীবন তো আমার কাছেই থাকলি, যে কী আর করবো, ভিক্ষা করে খাবো। তখন পীর সাহেব বলছে না না না, আস্তাগফিরুল্লাহ, তুই আমার মুরিদ, আমার ভক্ত, আমার খাদেম তুই, আর তোর মতো লোক ভিক্ষা করে খাবে, আমার একটা লজ্জা লাগবে না? তোকে একটা গাধা কিনে দিচ্ছি, তুই গাধাটা নিয়ে মালটাল বহন করবি, ব্যবসা বাণিজ্য কিছু করবি। তো বলছে ঠিক আছে। হুজুরকে একটা গাধা কিনে দিয়েছে ওই মুরিদটাকে। তা গাধাটা নিয়ে ব্যবসা বাণিজ্য যা হোক কিছু করে, মানে গাধাটা বয়স হয়ে গেছে। তা গাধাটা বয়স হয়ে গেছে, একটা আমার গাধাটা মারা গেছে। এ মুরিদ তখন পীর সাহেবের সঙ্গে থেকে থেকে একটু পীরের গন্ধের গায়ে আছে। এ তখন ভাবছে যে গাধাটাকে যা তা ভাবে রাখা এ করা যাবে না, এক কাজ করি, রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যাবে একটা কবর ঘুরে গাধাটাকে কবর দিয়ে দিই। গাধাটাকে কবর দিয়ে দিয়েছে, একটা সাইনবোর্ড টেঙে দিয়েছে, নাম দিয়েছে গাধা শাহ রহমতুল্লাহ আলাই। কি বলছি বুঝতে পারছেন? কি নাম দিয়েছে? গাধা শাহ রহমতুল্লাহ আলাই। সকালবেলা মানুষ দেখছি বিশাল পীর, রাতে রাতে পীর, কঠিন ব্যাপার, কবর হয়ে গেল, তাই নাকি? মানুষ সব ওই আসল পীরকে ছেড়ে এবারে গাধা শাহর কাছে আসছে। আসল পীরের ব্যবসা একটু ঢিলা চলছে, একটু ঢিলা। তখন ওই আসল পীর এই মুরিদের কাছে দেখা করতে এসেছে। এসে বলছি কী করে মাজারটা করলি বল না, সত্যি কথা, আমার কাস্টমার কমে গেল। ও তখন বলছে আপনার কাছেই তো শেখা, আপনি সে যে গাধাটা দিয়েছিলেন ওই গাধাটা আমি আর অন্য কাজে লাগাইনি, গাধাটার একটা মাজার করে দিয়েছি, এই দেখুন নাম দিয়ে দিয়েছি গাধা শাহ রহমতুল্লাহ আলাই। বুঝো তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে তাহলে এবার আজকে সত্যি কথাটা শোন। বলছে কি? বলছে আমার বাড়ি যে মাজারটা, ওই মাজারে এই গাধার মায়ের মাজার, আর ওর বাচ্চাটাই তোকে দিয়েছিলেন। কি বুঝলেন? বলছে আমার বাড়ি যে মাজারটা আছে এই গাধাটার মা। তার মানে কি একটা পীরের ক জায়গায় মাজার হয়? হে ক জায়গায় মাজার হয়? একটা পীরের নামে 12 জায়গায় মাজার। ও মরেছে ক জায়গায়? আশ্চর্য ব্যাপার এগুলো, ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। আরে পীর ধরা যদি সুন্নতি হতো, আপনাকে এবার একটা যুক্তি সম্পূর্ণ কথা বলি, খুব মন দিয়ে শুনে নেন। আচ্ছা বলুন তো, দাঁতন করা সুন্নত কি সুন্নত নয়? একটু জোরে বলুন না। সুন্নত। দাড়ি রাখা, শুক্রবারের দিন নখ কাটা সুন্নত, মাথায় তেল দেওয়া সুন্নত, বিবিদের মাথায় উকুন দেখে দেওয়া এটাও সুন্নত, ডান হাতে পানি পান করা সুন্নত। এবার আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, আচ্ছা বলুন তো, এই দাঁতন করা লোক সারা ভারতবর্ষে খুঁজলে, আপনি হয়তো দাঁতন করেন না, 10টা লোকও এই সুন্নতের উপর আমল করছে কি করছে না? করছে, করছে। দাড়ি আপনি হয়তো রাখতে পারেননি, লজ্জা লাগে বা কাতুকুতি লাগে, আপনার স্ত্রী এরকম হতে পারে। মানে পুরুষ মানুষ বলে না, বলছে দাড়ি রাখার ইচ্ছা হয়, আমার বউ বলে কাতুকুতি লাগে। মোহাম্মদ ইউসুফ একজন নাম করা ক্রিকেটার, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে, তার বইয়ের কাতুকুতি লাগে না। তোমার বউ দিব্যা ভারতীর থেকে উপরে দেখতে পাচ্ছি তো, তোমার বইয়ের কাতুকুতি লাগে? হ্যাঁ, তাহলে আপনি হয়তো দাড়ি রাখতে পারেননি, দাড়ি রাখা সুন্নত। তাহলে এই সুন্নতটা সারা পৃথিবী খুঁজলে পাওয়া যাবে কি যাবে না বলুন? যাবে।
সারা পৃথিবীর যে কোনো দেশে অন্তত দুটো একটা লোকও আপনি পাবেন কি পাবেন না? পাবেন। আচ্ছা, দাঁতন করা লোক সারা পৃথিবী আপনি খুঁজে বেড়ান, প্রতিটা দেশে 2-10টা করে লোক পাবেন কি পাবেন না? পাবেন। ডান হাতে ভাত খাওয়া সুন্নত, বাম হাত দিয়ে কেউ খায়? যে খায় সে পাগল খায়, ভালো লোক খায় না, তাই তো? তাহলে আল্লাহর নবী সুন্নত যেটা হবে আপনি না করতে পারেন, সারা পৃথিবীতে কেউ না কেউ সেটা করবে। করবে কি করবে না? করবে। পীর ধরা যদি সুন্নত হতো, ভারত, পাকিস্তান আর বাংলাদেশ এই তিনটে দেশ ছাড়া আর কোথাও পীরের ব্যবসা নেই। সুন্নত যদি হতো সারা পৃথিবীর প্রত্যেক জায়গাতে, প্রতিটা কান্ট্রিতে পীরের মাজার থাকতো, কিন্তু মাত্র 3টে জায়গায়। আপনি ওদের বক্তব্য শুনবেন, একটাও হাদিস কোরআন কিছু জানে না, কিচ্ছু বলবে না, শুধু ওই আমাদের দাদা হুজুর এসেছিল অমুক হয়েছে। এই কি আশ্চর্য ব্যাপার! এদের বক্তব্য শোনা থেকে অনেক দূরে থাকবেন। আল্লাহ তাআলা নিজে বলছেন যে এরা মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করার জন্য এমন মনোরঞ্জন কিছু কথাবার্তা তোমাদেরকে বলে দেবে যা তোমরা অবাক হয়ে যাবে। আল্লাহ নিজে কথা বলছেন, ওমিনান নাস মা ইয়াশতারি লাহুল হাদিস লিইউযিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন। তাদের কাছে আদেও কোনো জ্ঞান থাকে না। এটা একটা কথা হলো। এর আর একটা ব্যাখ্যা ঠিক এইরকম ভাবে আমি করতে পারি, আল্লাহর ধ্যান থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। তার কিছু বাদ্যযন্ত্র আমাদের বাজারে চলছে, যেগুলো মানুষ ক্রয় করে আনছে কি আনছে না? মানুষ কিনে আনছে, মোবাইল, গান বাজনা, থিয়েটার, হচ্ছে কি হচ্ছে না? এইগুলো গান বাজনা, ঢোল তাবলা, এইগুলো সব হচ্ছে। আর মুসলমানরা এত বড় বদমাইশ হয়ে গেছে এখনকার, আশ্চর্য হয়ে যাবেন আপনি। কিছুদিন আগে হিন্দু ভাইদের ধর্মীয় একটা উৎসব হলো, দেখছি অনেক মুসলিম ছেলেরা, আমি তো রাস্তাঘাটে চলি, দেখতে পাই মুসলিম মেয়েরা ঠাকুর দেখতে চলে যাচ্ছে, সব ঘুরছে বিয়ে খাওয়ার মতো করে। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্য এমন অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এমনভাবে তারা বলে এবং ঠাট্টা বিদ্রুপ করে, তাদের জন্য রয়েছে আযাব মুহিন, লজ্জাজনক, অপমানজনক আযাব। মসজিদে আজান হলো, হাইয়া আলাস সালাহ, মসজিদে আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আগেকার দিনে দেখেছি ফজরের নামাজের পরে মায়েরা বাড়িতে বসে বসে গুনগুন করে কোরআন মাজিদ তেলাওয়াত করতো কি করতো না? রাস্তা দিয়ে গেলে কোরআন মাজিদের আওয়াজ কানে চলে আসতো, মায়েরা যেমন ভাবে পারতো কোরআন তেলাওয়াত করতো। আগেকার দিনে দেখেছি বয়স্ক বাপজিরা তারা ফজরের নামাজের পরে, এশার নামাজের পরে তারা কি করতো? বাড়িতে বসে বসে গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো। কিন্তু এখনকার দিনে আল্লাহ বলছে মানুষকে গোমরাহি করার জন্য তারা এমন কিছু কথাবার্তা, এমন কিছু জিনিস তারা ক্রয় করে এনেছে যে মানুষকে তারা আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। আগেকার দিনে গ্রামের মোড়ল থাকতো, আগেকার দিনে গ্রামের একজন নেতা থাকতো, আগেকার দিনে গ্রামে ক্লাব বলে কিছু ছিল না। এখন মুসলমানদের গ্রামে অহরহ ক্লাব দেখতে পাবেন, প্রত্যেক ক্লাবে বড় বড় টিভি আর বড় বড় ক্যারাম বোর্ড লাগানো আছে না? নেই? আজান হচ্ছে তবুও খেলছে বসে বসে এখানে, আল্লাহ! এইসব কাজ করা থেকে অবশ্যই দূরে থাকুন। এটা আপনার কাছে আমার খুব বিনীত অনুরোধ থাকলো, এমন কোনো কাজ করিয়েন না যে আযাব মুহিন, আপনাকে লজ্জাজনক আল্লাহর আযাবে গ্রেফতার হতে হয়। ক্লাবে বসে আছে, আড্ডা মারছে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লাহ মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসতামহা কাআন্না ফি উযুনিহি ওয়াকরান ফাবাশশিরহু বিআযাবিন আলীম। তাদের সামনে যখন আমার কোরআনের আয়াতকে বলা হয়, তারা অহংকার বসে বলে এইগুলো আমরা শুনবো না, বাপ দাদুরা যা করে এসেছে ওটাই শুনবো, আমরা যেটা করছি আমাদেরকে এইটাতেই থাকতে দাও, আমরা তোমাদের সঙ্গে মিশবো না, এমন ভাবে মুখ ফিরিয়ে নেয় অহংকারের সাথে। আল্লাহ তাআলা এদের ব্যাপারেও বলছেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, অবশ্যই এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। কিছু মানুষ এমন অন্ধ হয়ে গেছে গান বাজনা থিয়েটার ইত্যাদিতে, এমন অন্ধ হয়ে রয়েছে যে এদের কাছে যত ভালো কথাই বলেন এদের কানগুলো সব বধির, যেন কিছু শুনতে পায় না, চোখে যেন কিছু দেখতেও পায় না। আর ওই
ব্যাখ্যা একটু ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যান। ওরা এমন কিছু শিখিয়ে দিয়েছে, এমন কিছু শুনিয়ে দিয়েছে, তাদের সামনে আপনি যতই সঠিক হাদিস, সঠিক কোরআন যতই আপনি বলেন, কোনো মতেই আপনি কি ওদের থেকে ফেরত আনতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এদের মধ্যে তারা বেঁচে যাবে কারা? যারা ভালো কাজ করবে এবং তাদের জন্য রয়েছে জান্নাত। কিছু ভালো কাজ যদি বলে দিই আজকে থেকে করা যাবে? যারা বসে আছেন ইনশাআল্লাহ চলুন তাহলে কিছু ভালো কাজ করে নেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। দিনের কিছু অংশে কেউ যদি আলহামদুলিল্লাহ যদি বলে, দিনের কিছু অংশে কেউ যদি কি বলে? আলহামদুলিল্লাহ যদি বলে, তামলা আল মিজান, তাহলে কিয়ামতের মাঠে মিজানের পাল্লার অর্ধেক নেকির দিকটা তার ভারী করে দেওয়া হবে। কেউ জিজ্ঞেস করছে আপনাকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এক গ্লাস পানি পান করলেন, আপনি বলুন আলহামদুলিল্লাহ। আপনাকে কেউ কিছু দিল, আলহামদুলিল্লাহ। আপনাকে জিজ্ঞেস করছে, ভাই জমির ধান কেমন হলো? আলহামদুলিল্লাহ, যেটাই দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই সমস্ত আলহামদুলিল্লাহ বিভিন্ন কাজে, বিভিন্ন কথাতে বা তসবিহ হিসাবে, জিকির হিসাবে যদি আপনি আলহামদুলিল্লাহ পড়েন দিনের কিছু অংশে, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওই লোকটার আমল নামার নেকির দিকটা ভারী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআন ওয়া তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বলছেন, দিনে বা রাতে কোনো মানুষ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি কিছু সময় যদি বলে, তাহলে ওই লোকটার বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা যে আসমানটা দেখতে পাই, দ্রুতগামী যানবাহনে যদি সফর করা হয়, যেতে টাইম লাগবে 500 বছর। কত বছর? 500 বছর। বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় এমন কোন জায়গা বাকি থাকে না যে ওই লোকটার আমলনামাতে নেকি লেখা হয় না। আল্লাহ নবী বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা খুব ছোটখাটো আমল। দিনের কিছু অংশে, রাতের কিছু অংশে কেউ যদি বলে, কি বলে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা যদি কেউ বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দরিয়ার ফেনা সম পরিমাণ যদি তার পাপ থাকে, অবশ্যই আল্লাহ তার পাপকে ক্ষমা করে দেবেন। তবে কাবিরা গুনাহ যদি হয়, বড় পাপ যদি হয়, তওবা বাধ্যতামূলক আপনাকে করতে হবে। সাগীরা পাপগুলি যদি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপগুলোকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা বলছেন, যারা ভালো কাজ করে পৃথিবীতে, তাদের জন্য বলছেন লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য খুব সুন্দর নিয়ামতে ভরা জান্নাত তাদেরকে দান করা হবে। তারা কিভাবে থাকবে জান্নাতে? খালিদিনা ফিহা, তারা সারা জীবন ওখানেই থাকবে। ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর ওয়াদা সত্য। ওহুয়াল আজিজুল হাকিম, নিশ্চয়ই তিনি ক্ষমতাবান এবং তিনি হাকিম, হিকমতওয়ালা, প্রজ্ঞাময়। সমস্ত ক্ষমতার মালিককে। কিছুদিন আগে আমাদের এদিকে আমফান বলে একটা ঝড় হয়েছিল, আপনাদের দিকে হয়েছিল? সাংঘাতিক ঝড়। আমার গ্রামে একটা বয়স্ক লোক আছে, মিনিমাম তার বয়স 100 বছর, বেশি হবে তা কম নয়। তো ওই লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করছি যে, চাচা এর আগে কোনো দিন এরকম ঝড় দেখেছো? বলছে, আমিও দেখিনি, আমার বাপের কাছেও কোনো দিন শুনিনি। আমি তো দূরের কথা, আমি নিজে দেখেছি। এটা আমার নিজের অভিজ্ঞতার কথা। বড় বড় আম গাছ, যে গাছগুলো ফল দেয়, এই রকম গাছ পর্যন্ত গোড়া সহ উপড়িয়ে নিয়ে চলে গেছে। ঝড়ের আগে থেকে তো আবহাওয়া দপ্তর আগে থেকে সতর্ক করে না? তা আমাদের ওখানে সতর্ক করতে এসেছে, বিডিও অফিস থেকে না কোথা থেকে এসেছে, যাই হোক মাইকিং করছে যে অমুক তারিখে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহপালিত পশু যাদের বাড়িতে আছে, আপনারা তাদের গলার দড়িগুলো খুলে দেবেন, তাছাড়া গাছ ইত্যাদি পড়ে মারা যেতে পারে। আর দেখবেন যত ঝড় হয়, সব ঝড়গুলো দেখবেন হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার উপর দিয়ে সুন্দরবনে চলে যায়। দেখবেন এটা যখনই ঝড় হবে, আবহাওয়াবিদরা বলবেন যে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া দিয়ে সুন্দরবনে ঢুকে যাবে। তার কিছুদিন পরে একটা খবর শুনলাম, ঝড়ের আগে আমাদের রাজ্য সরকার বলছেন, আমি 60,000 ফোর্স মোতায়েন করেছি ঝড়ের সাথে মোকাবেলা করার জন্য। মনে মনে হাসছি যে পাগল তো আর গাছে ধরে না, গাছে ধরে? গাছে ধরে না। 60,000 ফোর্স মোতায়েন করেছে আমফান ঝড় আটকাবে। আশ্চর্য ব্যাপার। কেন্দ্র বলছে আমি কিছু ফোর্স দিয়ে দিচ্ছি, ওরাও কিছু হেল্প করবে। জি,
কিছুই করতে পারেনি। লাস্টে দেখছি হেলিকপ্টারে করে একবার গোটা বসিরহাট উত্তর 24 পরগনাটা ঘুরে বাড়ি চলে গেছে, দাদা দিদি দুজনাই। জি আল্লাহ তাআলা বলছে আজিজ, আমি বললাম ক্ষমতাবান। আমার ক্ষমতা ছাড়া পৃথিবীর কারো ক্ষমতাকেই চলবে? চলবে না। জি আমরা মুসলমানরা এত দুর্বল হয়ে পড়েছি, আল্লাহর ক্ষমতা থাকার পরেও মানুষ ক্ষমতাবান বলে আমরা তাদের দ্বারস্থ হই। হচ্ছে কি হচ্ছি না? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তার একটা দৃষ্টান্ত আপনার সামনে দিচ্ছি, ভালো করে বুঝুন। আমি একদিন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, ধরে নেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, তা আমার পাশে এই ভাইটাও দাঁড়িয়ে আছে, আমরা দুজন দাঁড়িয়ে আছি। তা ওর জামার পকেট নেই, আমার জামার পকেট আছে। তা আমার পকেটে 20 টাকা ছিল, আমি 2টা বিস্কুট কিনেছি, 2টো বিস্কুট কিনে খাচ্ছি প্ল্যাটফর্মে। এখন প্ল্যাটফর্মে একটা কুকুর ঘুরছিল। আচ্ছা বলুন তো, উনি দাঁড়িয়ে আছেন ওই মাথায় প্ল্যাটফর্মের, আমি আছি এই মাথায়। আচ্ছা বলুন তো, কুকুরটা ঘুরতে 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 কার কাছে দাঁড়াতে পারে? কার কাছে? আমার কাছে দাঁড়াবে। মানে কুকুর হলে কি হবে, তো বুদ্ধি তো আছে। ও জানে যে মৌলভী সাহেবের কাছে গেলে একটা বিস্কুটে পাবো না, কিছুই পাবো না, বরঞ্চ মমতাজুল ইসলামের কাছে যাই, যদি একটু বিস্কুট ভেঙে দেয়, তাই তো? তাহলে কুকুরও চেনে বা জানে কার কাছে গেলে একটু বিস্কুট একটু রুজি সন্ধান হবে, এটা কুকুরও বোঝে। মানুষ বোঝো রুজির মালিককে? আল্লাহ। হায়াত মওতের মালিক আল্লাহ। জি সন্তান দেনেওয়ালার মালিক আল্লাহ। মৃত্যু সুস্থ অসুস্থ মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরেও এক শ্রেণীর মানুষ আছে আল্লাহকে বাদ দিয়ে তারা অন্য কারো কাছে ক্ষমতাবান মনে করে যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে কি যাচ্ছে না? আর একটা কুকুরও বোঝে কার কাছে গেলে রুজি পাওয়া যায়। আর এ মানুষ, একে বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে, প্রয়োজনে এর কাছে নবী পাঠানো হয়েছে, নবীর মাধ্যমে গাইড করা হয়েছে কোরআন নামক মহাগ্রন্থ দিয়ে। তারপরেও মানুষকে ক্ষমতাবান মনে করে তার কাছে যাচ্ছে চাইতে। অনেক মানুষ আছে না, বাচ্চা কাচ্চা হয় না, মাজারে গিয়ে মাথা ঠুকছে। আপনাদের দিকে মনে হয় এসব নেই? আপনাদের দিকেও আছে? এবার হয়তো আমাদের এদিকে আছে, আপনাদের দিকেও তাহলে আছে। আরে মরা মানুষের কোনো ক্ষমতা আছে নাকি? মৃত্যু মানুষের কোনো ক্ষমতা থাকে? হ্যাঁ আচ্ছা, মৃত্যু মানুষ কবর থেকে কিছু ভালো মন্দ করে দিতে পারে? কেউ বলতে পারবেন এখানে যে পারে? পারবেন? পারে না। মৃত্যু মানুষ কবর থেকে কিছু করে দিতে পারে? তারই তো 12টা বেজে গেছে, সে আবার অপরের ঘড়ি ঠিক করবে কি করে? আশ্চর্য ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন নাতি হোসাইন, তাকে হত্যা করা হয়েছিল। হত্যা করা হয়েছিল কি হয়নি? হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই, নাম তার হযরত উসমান, তাকে মারা হয়েছিল। মারা হয়েছিল কি হয়নি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন বেটা, সবগুলোকে মেরে দেওয়া হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবীদেরকেও মারা হয়েছিল। মারা হয়েছিল কি হয়নি? হয়েছিল? হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি ছিলেন 4 জন। তার মধ্যে আল্লাহ নবী বেঁচে থাকা অবস্থায় 3 জন মেয়ে মারা গিয়েছিলেন, আর একটা মেয়ে বেঁচে ছিলেন, তার নাম ফতেমা। তার নাম কি? ফতেমা। আল্লাহ রসুল মারা যাবার 6 মাস পরে ফতেমা মারা গেলেন। তা আল্লাহ রসুল একবারও কবরের ভিতর থেকে এসে বলতে পারলেন না, ফতেমা যা খাবার খেয়ে নাও, কালকে তোমার টিকিট শেষ? এটা নবী এসে বলতে পারতেন না? হোসাইনকে মেরে দিল, আল্লাহ নবী একটু কবর থেকে এসে বলে দিতে পারলো না, হোসাইন যাস না রে, তোকে মেরে দেবে? এটা বলতে পারলেন না? হয়তো উসমানকে মেরে দেওয়া হলো, আল্লাহ নবীকে কবর থেকে একটু সাপোর্ট দিতে পারলেন না? হ্যাঁ, একটুখানি সাপোর্ট করতে পারলেন না? অসংখ্য সাহাবীদেরকে মেরে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন প্রতিষ্ঠার জন্য অসংখ্য সাহাবীদেরকে মারা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু কবর থেকে জানাতে পারলেন না যে তোমরা আমার খুব ভক্ত সাহাবী, তোমাদেরকে মেরে দেওয়া হবে, তোমরা ওখানে যেও না? এ কথা বলতে পারতেন কি পারতেন না? নবী পারলেন না, আর আপনি বলছেন মরা মানুষ ভিতর থেকে কাজ করে দিতে পারে। এ কেমন আকীদা আপনার? আকীদা অবশ্যই চেঞ্জ করুন। সমস্ত মালিক, সমস্ত কিছুর ক্ষমতা কে রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় কার তরফ থেকে হয়? আল্লাহর তরফ থেকে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। তোমরা যে আসমানটা দেখতে পাও, এই আসমানটা বিনা খুঁটিতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছি। তোমরা কি তৈরি করেছো আমার কাছে পেশ করো, আমি সেটা দেখতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতগুলো বলতে পারছি না, টাইম খুব সংক্ষিপ্ত। হাযা খালকুল্লাহ,
পাহাড় পর্বত নদ নদী বৃক্ষরাজি যা কিছু দেখো, এগুলো হচ্ছে সব আমার সৃষ্টি, এর বিকল্প কোনো কিছুই তোমরা পাবে না। লোকমান হাকিমের যে কথাটা বলছিলাম, এ খুব জ্ঞানী মানুষ ছিলেন, তার বেটাকে কয়েকটা জিনিসের উপদেশ দিচ্ছেন। আমি সেই উপদেশটা আয়াতগুলো বাদ দিয়ে আপনাকে এবারে বলছি। লোকমান হাকিম তার বেটাকে উপদেশ দিচ্ছেন। কি উপদেশ দিচ্ছেন? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছে, বেটা, ও বেটা শোনো, সব কিছু করো, শিরক করো না। শিরক খুব মারাত্মক বড় পাপ। শিরক কত বড় পাপ, শিরক কাকে বলে এটা জেনে নিতে হবে আপনাকে। শিরক মানে আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর আর অন্য কারো আছে এটা মনে করা শিরক। বুঝতে পারলেন সহজ ভাষায়? শিরক মানে আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। তারপরেও অনেক শিরক আছে। কি শিরক? অনেক মানুষ আছে হাতে লাল সুতো, কালো সুতো, ধাগা বাঁধছে, মাদুলি বাঁধছে, কি বাঁধছে না? কিছুই জানে না, গন্ড মূর্খ, কিচ্ছু বোঝে না, আরবির অ বোঝে না, কলম নিয়ে একটু সে বাচ্চা ছেলেদের মতো ঘেঁচে দিয়ে এরকম করে দিয়ে দিচ্ছে, তাবিজে ভরে দিচ্ছে, বলছে 500 টাকা দাও। সব MBBS ডাক্তার ওর বইয়ের ছেলে করে দিতে পারলো না। MBBS ডাক্তার ওর বেটাকে ভালো করতে পারলো না, আর ও একটু আরবি এরকম ঘেঁচে দিয়ে বলছে তোমার সব রোগ ভালো হয়ে যাবে, চলে যাবে। সব শিরক, একদম শিরক। লোকমান হাকিম তার ছেলেকে বলছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো বড় পাপ। শিরক কত বড় মারাত্মক পাপ আপনাকে একটা জিনিস দিয়ে বোঝাই। আচ্ছা, আপনার স্ত্রী খুব সুন্দরী, খুব সুন্দরী, এত দেখতে সুন্দরী, দেখে কে? পাড়ায় সবাই বলে খুব সুন্দরী। আপনার স্ত্রীকে আপনি দেনমোহর দিয়েছেন, 500 টাকা দিয়ে বিয়ে করে এনেছেন। আপনার স্ত্রীর নখগুলো খুব সুন্দর, চুলগুলো খুব সুন্দর, আপনার স্ত্রীর মুখটা খুব সুন্দর, তার গঠনটা খুব সুন্দর। আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী যে এত সুন্দরী, এর পিছনে আপনার কোনো অবদান আছে? হ্যাঁ কি না? আছে? আপনার স্ত্রীর চুলটা যে সুন্দর, আপনার কোনো অবদান আছে? আপনার স্ত্রী দেখতে খুব সুশ্রী, আপনার কোনো অবদান আছে? কোনো অবদান নেই। আপনার অবদান এতটুকু আছে আপনার স্ত্রীর প্রতি, আপনি 10 টাকা দিয়ে দুটো ফিতে কিনে দিয়েছেন, একটা নখ পালিশ কিনে দিয়েছেন, একটা ঠোঁট পালিশ কিনে দিয়েছেন, আর 2 ডজন চুড়ি কিনে দিয়েছেন, আর দেনমোহরের জন্য 500 টাকা দিয়েছেন। এছাড়া আপনার ওর শরীরে আর কোনো আপনার অবদান আছে? বলুন, আছে? নেই। আপনি বাইরে কাজ করেন, একদিন হঠাৎ করে বাড়ি এসেছেন, দেখছেন আপনার স্ত্রী আপনার চাচাতো ভাইকে নিয়ে ঘরের ভিতরে ঘরে লাগিয়ে তালা মেরে বা খিল লাগিয়ে আপনার চাচাতো ভাইয়ের সঙ্গে গল্প করছে। আচ্ছা বলুন তো দেখি, আপনার রাগ হবে কি হবে না? হবে তো? হ্যাঁ, আপনার স্ত্রী যদি আপনার চাচাতো ভাইয়ের সঙ্গে খিল লাগিয়ে ঘরের ভিতরে গল্প করে, আপনার রাগ হবে না? অবশ্যই রাগ হবে। রাগ হবে। কেন রাগ হবে ভাই? ওকে আপনি কি দিয়েছেন? 2টো কাঁচের চুড়ি দিয়েছেন, আর 2টো মৌলভী সাহেবকে ডেকে এনে 500 টাকা দিয়ে বিয়ে পড়িয়ে দিয়েছেন, আর লাল ফিতে কিনে দিয়েছেন একটা, আর ডাল ভাত কিছু আপনি রোজগার করে ওকে খাওয়ান। এছাড়াও তো আর কিছু দিতে পারেননি। এত অধিকার কিসের? আপনার সঙ্গে যেমন মিষ্টি করে কথা বললে আপনি আনন্দ পান, এই মিষ্টি করে কথা সে তার দেওরের সঙ্গে বললে আপনার বড় রাগ হয়। রাগ হয় না? খুব রাগ হয়। 2টো আলতা ফিতে দিয়ে যদি তোমার অধিকার এত চলে, 2টো কাঁচের চুড়ি কিনে দিয়ে যদি তোমার স্ত্রীর প্রতি তোমার এত হুঙ্কার যদি জারি করো তুমি, এবার আপনি বলুন, আপনার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত টোটাল বডিটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। এই আল্লাহর দেওয়া বডিটা নিয়ে যখন আপনি তারই সৃষ্টি করা কোনো নগণ্য বান্দার কাছে কিছু চাইতে যাবেন, সে রাগ করবে না হি হি করে হাসবে? রাগ করবে তো? অবশ্যই করবে। আলতা ফিতে যদি আপনার স্ত্রী অন্যজনের সঙ্গে হেসে কথা বললে আপনার যদি রাগ হয়, টোটাল বডিটার যিনি মালিক, যিনি আপনাকে খেতে দেন, যিনি আপনাকে সুস্থ রাখেন, যিনি আপনাকে অসুস্থতা থেকে বাঁচান, যিনি আপনাকে ঘর বাড়ি দান করেছেন, যিনি আপনার জন্য আপনার স্ত্রীকে সঙ্গিনী হিসাবে দান করেছেন, যিনি আপনার ঔরস থেকে, আপনার স্ত্রীর ঔরস থেকে, আপনার স্ত্রীর পেট থেকে আপনার বংশ বিস্তারের জন্য সন্তান দান করেছেন, সব কিছু তিনিই দান করেছেন, আর তার বিপক্ষে হয়ে তুমি অন্য জনের কাছে যাচ্ছ, এটা কখনোই ঠিক নয়। আল্লাহ কতটা রাগ করবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না।
আল্লাহ ছাড়া আর কেউ জানে না কতটা যে সে রাগ করবে। লোকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দিও না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মারাত্মক বড় পাপ। সব পাপের ক্ষমা হয়ে যাবে, এ পাপ ক্ষমা পাওয়া খুব বড় মুশকিল। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। লোকমান হাকিম তার ছেলেকে বলছে, আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছি। ভেরি ইম্পর্টেন্ট বিষয়। হজ করে জান্নাত খুঁজতে চাইছেন? জি, অনেক মানুষ আছে না, হজ করতে যাচ্ছে বারবার, টাকা বেশি হয়েছে কি করবে, কিছু খরচা তো করতে হবে না, বারবার উমরা হজ করতে যাচ্ছে। বাড়িতে বাপ মা বসে আছে, একবারও খোঁজ খবর নেয় না, নেয় না, বারবার উমরা হজ করতে চলে যাচ্ছে। জি, অতবার উমরা হজ করতে কে বলেছে তোমায়? অতবার হজে যাবার ঢং কিসে? হজ একবার ফরজ একবার করে চলে এসেছে, এখন তো আবার হজ নয়, এখন সব সেলফি হাজি। হজে যাচ্ছে আর গিয়েছে, দেখ কাবা শরীফ দেখ। এদের যে কোথায় রাখবে আল্লাহ কি আমাদের, আর আমার মুখে ভাষা নেই। হজ করতে যে দেন ভণ্ডামি করছে, গিয়ে শুধু অপ্রয়োজনীয় ফটো পোস্ট করছে ফেসবুকে। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে, একটু এরকম করে দিয়ে দিল, মাকামে ইব্রাহিম আছে, একটু এরকম করে দিল, সেলফি হাজি। কি বলছি বুঝতে পারছেন না? লাইভ চালাচ্ছে, হ্যাঁ আমি এখন তায়েব থেকে যাচ্ছি, আমাদের গাড়িটা এত গতিতে, তোর গাড়ি এত গতিতে চলছে, তা আমার বাপের কি? হ্যাঁ, বদমাইশির জায়গা পাও না তুমি? আলেম মানুষ, এটা তোমার হুঁশ নাই যে আমলের মধ্যে যদি রিয়া চলে আসে, ও আমলের 10 পয়সা দাম নাই? হ্যাঁ, তুমি হজ করতে যাচ্ছে এই উদ্দেশ্য নিয়ে, ইউটিউব চালাবে, ফেসবুকে শেয়ার করবে, ভাইরাল হবে, এই কারণে। এখন আবার ভাইরাল হওয়ার কিছু কিছু পদ্ধতি হয়েছে, কিছু কিছু পদ্ধতি দেখবেন, কিছু কিছু মৌলভী সাহেব আছে, তারা খুব বক্তা হওয়ার চেষ্টা করছে, খুব দেখবেন মোবাইলে খুব বক্তা হওয়ার চেষ্টা করছে। যখন আর কেউ লোকে ডাকছে না, তখন বক্তাদের বিরুদ্ধে বক্তব্য রাখছে। এই টাকা চেয়ে নেওয়া হারাম, এই সুর করে বলা হারাম, এই অমুক বলা হারাম, এ রাত 12টা পর্যন্ত করা হারাম, ও ফতোয়া দিয়ে দিচ্ছে। মানে ওকে কেউ ডাকছে না, তো ও খুব ভাইরাল হওয়ার চেষ্টা করেছিল, হয়নি। এই জন্য এখন কি করবে না, যাদেরকে মানুষ ডাকছে ওদের ব্যাপারে ভিডিও তৈরি করছে। কেউ চিনতো না, জানতো না। আশ্চর্য ব্যাপার, এগুলো অবাক লাগে যে আমল করার পরেও একটা লোক জাহান্নামে চলে যাবে। এটা আপনি জানেন তো? আমল করার পরেও একটা লোক কোথায় যাবে? জাহান্নামে যাবে। কারণ তার আমলে যদি রিয়া যদি ঢুকে যায়, লোক দেখানি আমল যদি হয়। আপনি হজ করতে যাচ্ছেন, আল্লাহর উদ্দেশ্যে যাচ্ছেন, এখানে যা লাল কালির দাগ আছে ওখানে গিয়ে সব হোয়াইট করে নিয়ে চলে আসবেন, এই উদ্দেশ্যে যাচ্ছেন তো? হ্যাঁ, পাপটাপ হয়ে গেছে, কিছু ভুল হয়ে গেছে, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আল্লাহর দরবারে কিছু বলবেন যে আল্লাহ এসেছি অনেক টাকা খরচা করে, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি বড় পাপী। এসব কিছু নাই, ও বড় মোবাইল কিনে নিয়ে গেছে, নিয়ে শুধু ফটো সেলফি তুলছে। আশ্চর্য ব্যাপার এগুলো। যে বারবার হজে যাওয়ার দরকার নেই, একবার ফরজ একবারই যাবে। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করুন। আপনাকে একটা আশ্চর্য ঘটনা বলছি, শুনে নেন। আপনাদের বাড়িতে আব্বা মা বেঁচে আছে কারো? আছে? ওই কাদের আছে? মাশাআল্লাহ, অনেক জনারই আছে, অনেক জনেরই আব্বা মা আছে। জান্নাত কোথাও যেতে হবে না, কোথাও জান্নাত যেতে হবে না। কোরআনের একটা আয়াত বলে দিচ্ছি, এইটার প্রতি আমল করুন, আপনি এখান থেকেই বিদায় হয়ে চলে যান, আর কিচ্ছু শুনতে হবে না আপনাকে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আমরা দান কোথায় করব? উত্তম দান কি? সারা পৃথিবীতে উত্তম দান কি বলুন তো? আপনাদের ধারণা অনুযায়ী কোথায় সব থেকে উত্তম দান? মাদ্রাসা না মসজিদে? সব থেকে ভালো দান করার জায়গা কোনটা? হ্যাঁ, মাদ্রাসা মসজিদে, তাই তো? আল্লাহর কোরআন বলছে, দেখুন, কুল, নবীকে বলছেন কুল, আপনি বলে দিন ওদেরকে যারা জিজ্ঞাসা করছে কোথায় দান করবে, মানে উত্তম দান কি, আপনি বলুন তাদেরকে। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবী আপনি ওদেরকে বলুন, যারা প্রশ্ন করছে কোথায় দান করব, উত্তম দান কি, আপনি বলুন সারা পৃথিবীর উত্তম দান হচ্ছে কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। তোমার পিতামাতার জন্য যেটা খরচা করো, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দান। মাদ্রাসায় দান করছে, নারে তাকবীর, আল্লাহু আকবার,
এমন দোয়া করে দিচ্ছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নেই, ওকে ঠেলে ঢোকাতে হবে, বুঝলেন না? লাইন খুব জাম আছে, ওকে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে মৌলভী সাহেবরা। আমিও করি, ওটা হারাম হালাল ফতোয়া দিচ্ছে না, এমন দোয়া করে দিচ্ছে আমরা। অত সহজ? হ্যাঁ, দান করতে মানা করছি না। আজকে বাড়ি যাবার সময়তে এইখানে যে ওড়নার দোকানগুলো বসেছে, চাদরের দোকানগুলো বসেছে, এখান থেকে একটা ভালো দামি ওড়না কিনে নিয়ে যান, গিয়ে আপনার মাকে দেন, গিয়ে বলো মা আমি তোমার জন্য এটা কিনে এনেছি, খুব ভালো লাগছিল দেখতে, তোমার জন্য এটা বাজার থেকে এনেছি। তোমার মা বাদাম খেতে খুব পছন্দ করে, 200 গ্রাম বাদাম কিনে নিয়ে বাড়ি চলে যান, গিয়ে বলুন মা তুমি বাদাম খেতে পছন্দ করো না, বলছিলে কেন, তোমার জন্য বাদামটা নিয়ে এসেছি, তুমি খাও। আপনার মায়ের জন্য যদি খরচা করেন, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দানি আপনি, সব থেকে শ্রেষ্ঠ দানি আপনি, সব থেকে উত্তম দান আপনার। আমি বলেছি আপনাকে এতিম মিসকিনকে দেন, কিন্তু এতিম মিসকিনকে দেওয়ার আগে আপনার আব্বা মাকে কিছু কিনে দেন। সাদকা জাকাত দিতে বলছি না, সাধারণ টাকা ওদের পিছনে খরচা করুন, বেশি বেশি করে খরচা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মায়ের পায়ের তলাতেই তোমার জান্নাত। আল্লাহু আকবার, কত সম্মান দিয়েছেন, কত সম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লোকমান হাকিম উপদেশ দিচ্ছেন তার বেটাকে, এই বেটা শিরক করিও না, এটা মারাত্মক বড় জুলুম। দ্বিতীয়ত পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে, পিতামাতার কথা কখনোই যেন ভুলে যেও না। যারা এখানে বসে আছেন আপনারা আমার খুব দিনী ভাই, খুব আপনজন, আপনাকে আপন ভেবে আমি 2-4টে কথা বলে যাচ্ছি, খুব মন দিয়ে শুনে যাবেন। কথা হচ্ছে এটা আমি সব জায়গাতে বলি, এটা মাদ্রাসার প্রোগ্রাম, ওই জন্য বলাটা খুব ইম্পর্টেন্ট মনে করছি। আমার বলাতে যদি মাদ্রাসার একটু কাজ হয়, এটা আমি আশা করছি, যদি একটু কাজ যদি মাদ্রাসায় হয়। কাদের কাদের বাড়িতে আব্বা মা আছে একটু হাতটা তুলুন তো ভাই, দয়া করে কেউ বাকি থাকবেন না, কেউ তুলুন। মাশাআল্লাহ, ঘুম পাচ্ছে নাকি আপনাদের? ঘুম পেলেও কিছু করার নেই, একটু শুনতে হবে। আমি সকাল 9টায় গাড়ি ছেড়েছি আর এখানে পৌঁছেছি তখন 9টা বাজে। 12 ঘন্টা একভাবে যদি গাড়িতে বসে থাকতে পারি, যাই কিছু বললাম আপনার সামনে, আপনার বসে থাকা উচিত। বছরে একদিন, তো একদিন নয়, একদিন। এটা আমি সব জায়গাতে বলি, আজকেও বাদ দেবো না, ওটা বলবো। এটা আপনাদের মাদ্রাসার জলসা তো নাকি? কি নিজামিয়া মাদ্রাসা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনারা খুব, গ্রামবাসী খুব সৌভাগ্যবান যে আপনাদের গ্রামে একটা মাদ্রাসা আছে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, খুব মন দিয়ে শুনবেন তো। সোশ্যাল মিডিয়াতেও হয়তো শুনেছেন কথাটা, পুনরাবৃত্তি করছি। কথাটা বললে অনেক কাজ হয়, অনেক জায়গাতে দেখেছি, ওই জন্য বলছি। আচ্ছা, আপনাদের এখানে যাদের বাড়িতে আব্বা মা আছে, কি সিস্টেমে সন্তানদের কাছে ভাত খায়? আপনাদের দিকে কি সিস্টেমে হয়? একটা লোকের 4 বেটা, কি সিস্টেমে ভাত খায় বেটাদের কাছে? পালি সিস্টেমে, ইমাম সাহেবের মতো না? এর বাড়ি 5 দিন, ওর বাড়ি 5 দিন, ওর বাড়ি 5 দিন, এরকম করে খায় তো? হ্যাঁ, খায়। যদি 6 দিন হয়ে যায়, বৌমারা বড় বড় চোখ বার করে আর বলে তুমি কি ক্যালেন্ডার দেখে খেতে পারো না, না আমাদের তরকারি মিষ্টি বেশি? বলে কি বলে না? অনেক বাপ মাকে বলে। আহা, আসলে মা আর আব্বা যে কি জিনিস সেটা আপনার জানা নেই। যারা বসে আছেন খুব মরা মানুষের মতো বসুন, লড়াচড়া করবেন না। আমি একটা ইম্পর্টেন্ট কথা আপনাকে বলে দিয়ে যাচ্ছি। একটা লোকের 4 বেটা, 4 বেটায় বিভিন্ন জায়গায় কাজবাজ করে, বিভিন্ন জায়গায়। তা ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসছে, সবাই তার স্ত্রীকে ফোন করছে তোমার জন্য কি নিয়ে যাব। ওর স্ত্রী বলছে বেনারসি শাড়ি। ছেলেকে ফোন করে বলছে তোমার জন্য কি নিয়ে যাব বাবু? বলছে আমার জন্য একটা জিন্সের প্যান্ট আনবে বাবু। বলছে ঠিক আছে। কাজবাজ সব শেষ করে শপিং মলে ঢুকেছে দিল্লিতে, জামা কাপড় কিনছে। আব্বার জন্য বা স্ত্রীর জন্য শাড়ি কিনলো, বেটার জন্য কিনলো, বেটির জন্য কিনলো। ওর স্ত্রী ফোন করছে, হ্যালো কোথায় আছো গো সাইফুলের আব্বু? না তোমাদের জন্য শাড়ি জামা কাপড় কিনবো, কালকে ট্রেনের টিকিট আছে, বাড়ি যাবো, এই জন্য। বলছে কেনা হয়ে গেছে? বলছে হ্যাঁ তোমাদের সবার হয়ে গেছে, আর মায়ের জন্য একটা শাড়ি কিনবো ভাবছি। ওর স্ত্রী তখন বলছে কি বাবা মায়ের জন্য শাড়ি কিনবে মানে? প্রত্যেক বছরে তোমার মাকে তুমিই শাড়ি দিবে, আর তোমার 3টে ভাই চোখে দেখতে পায় না? চলে আসো, শাড়ি কিনতে হবে না, তোমার মায়ের গাদা গাদা শাড়ি। এখন বইয়ের কথা কে না শোনে? হ্যাঁ, বইয়ের কথা কে না শোনে? ও দিল্লি থেকে বাড়ি চলে এলো,
মায়ের জন্য শাড়ি কিনলো না স্ত্রীর ভয়ে। 3টে ভাই আরও ছিল, তারাও একই কেস, কেউ শাড়ি কিনতে পারলো না, চলে এলো, বাড়িতে চলে এলো। বাড়িতে আসার পরে আপনার স্ত্রী নতুন শাড়ি পরে ঘুরছে, ঈদের দিন সবাই আতর সুরমা মেখে নামাজ পড়তে যাচ্ছে ঈদগাহে। আপনার মাও আস্তে 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 লাঠি নিয়ে নামাজ পড়তে গেল। সে আগের বছরের একটা শাড়ি ছিল, ওই শাড়িটা পরে। আপনার আব্বার আগের বছরের একটা লুঙ্গি ছিল, সেই লুঙ্গিটা পরে ঈদের নামাজ পড়তে চলে গেল। বুড়ো মানুষ, ঈদের দিন বাড়িতে ভালো মন্দ রান্না করা হলো, তাদের খেতে দেওয়া হচ্ছে দুপুর 3টের সময়তে। সকাল থেকে আপনার শালি এসেছিল, শালার বউ এসেছিল, এদেরকে নিয়ে আপনি ব্যস্ত ছিলেন, ওদের কথা একদম ভুলে গিয়েছিলেন। বুড়ো হয়ে গেছে তো তাই। আহা, তোমার মা তোমার 2তলা বাড়ি, সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে না, নিচে মশারি টাঙিয়ে বসে থাকে আর মনে মনে ভাবে বৌমা কখন একটু সিমাই রান্না দেবে, কখন একটু পায়েস করে দেবে, আমি একটু খাবো। 3টের সময় বৌমার টাইম হয়েছে, পায়েস রান্না করে শাশুড়িকে দিতে এসেছে, মশারির ভিতরে দিয়ে বলছে খাবে তো খাও, না খাবে তো সাইডে রেখে দাও, খাবে তো খাও, না খাবে তো সাইডে রেখে দাও। তোমার মায়ের এই অবস্থা কেন? ওই লোকটাই আবার জান্নাতে যাবার জন্য হজ করতে চলে যাচ্ছে মক্কাতে 5 লক্ষ টাকা খরচা করে, ওই লোকটাই। তোমার মা ঈদের দিনে নতুন একটা জামা পেল না, নতুন শাড়ি পেল না। তোমার মা ঈদের দিনে তোমার আব্বা একটা নতুন লুঙ্গি পেল না। তোমার মায়ের অপরাধ কি? তোমার বাপের অপরাধ কি? তোমার বাপ হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অপরাধী, তোমার মা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অপরাধী। তোমার মায়ের অপরাধ কি? তোমার মা ঈদের দিনে নতুন জামা পেল না, তোমার মা ঈদের দিনে 3টের সময়তে খেতে পেল, তোমার আব্বা ঈদের দিনে নতুন লুঙ্গি পেল না। তার কারণ হলো এটা, তোমার মা তোমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে হসপিটালের বেডে পরপুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল তোমার মায়ের। এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ। তোমার মা ছিল পর্দানাসীন মহিলা, তোমার মা পরপুরুষের সামনে মুখ দেখাতো না, ওই মহিলাটাই হসপিটালে ভর্তি হয়েছে তোমাকে জন্ম দিতে গিয়ে। পরপুরুষ ডাক্তার তোমার মায়ের লজ্জাস্থান দেখে নিয়েছে, তোমার মাকে উলঙ্গ করে দিয়েছে। তোমার মা একবারও বলেনি না 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 আমি বাচ্চা জন্ম দেবো না। তোমার মা উলঙ্গ হতে পেরেছে শুধু তোমাকে পৃথিবীতে আনার জন্য। তোমার মা মানে হলো, তোমার মায়ের বয়স তখন 17 থেকে 20 বছর। তোমার মা টকটকে অপরূপা চরমা সুন্দরী। তোমার মাকে দেখে কোনজন? তোমার মায়ের চামড়াগুলো রসুনের খোলার মতো সাদা ধপ ধপ করে। তোমার মা এত সুন্দরী, ডাক্তারখানাতে গেল, তুমি তখন পেটে ছিলে, ডাক্তারবাবু বলেছে নরমালে হবে না, সিজার করতে হবে। ডাক্তারবাবুরা ধারালো কাঁচি দিয়ে 1 বিঘা সম পরিমাণ পেট কেটে তোমাকে বার করা হলো। তোমার মা মানে, তোমার মায়ের মাথায় কালো কুচকুটে হাঁটু পর্যন্ত দোলানো চুল। তোমার মায়ের চুল দেখে কোনজন? পাড়ার সব মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসে। তোমার মায়ের কালো কুচকুচ কুচকুচ করা চুল হাঁটু পর্যন্ত দোলে। তোমাকে পৃথিবীর মুখ দেখাতে গিয়ে হসপিটালের বেডে লাল রক্ততে কালো চুলগুলো লালে লাল হয়ে গিয়েছিল। এটা তোমার মায়ের 3য় বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একজন শিশু তার মায়ের দৈনিক 8 বার করে দুধ পান করে, প্রত্যেকবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে 30 মাস তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে। 30 মাস যদি তুমি দুধ পান করো, 1800 কেজির মতো দুধ তুমি পান করেছ। 1800 কেজি দুধ তুমি পান করেছ। তোমার মায়ের 50 টাকা করে যদি দুধের কেজি হয়, 90,000 টাকার মতো দুধ তুমি তোমার মায়ের পান করেছ। তোমার মা ঈদের দিনে নতুন শাড়ি পায় না, তোমার মা বইয়ের কাছে গাল শোনে, তোমার মা তোমার কাছে গাল শোনে। তোমার আব্বা নতুন লুঙ্গি পায় না, তোমার আব্বা পরনে নতুন জামা পরতে পারে না ঈদের দিনে। তোমার আব্বা পয়সার অভাবে চায়ের দোকানে বসে থাকে মন মরা করে, সবাই চা পান করে, তোমার আব্বার পয়সা নেই বলে বসে থাকে, লাজে তোমার কাছে 10 টাকা চাইতে পারে না। তোমার মাকে বারবার বিরক্ত হয়ে বলে কই 10টা টাকা দাও না, চায়ের দোকানে গিয়ে চা খাই। তোমার মা বলে আমার মুখে বিষ ঢেলে দাও, আমার কি ইনকাম করার রাস্তা আছে যে তোমাকে আমি পয়সা দিতে যাব?
এই রকম হচ্ছে তোমার মায়ের অবদান, এটা তোমার বাপের অবদান। তুমি দামি স্কুলে পড়বে বলে, দামি মিশনে পড়বে বলে, পৌষ মাসের হাড় কাঁপানো চরম শীতের সময়তে তোমার আব্বা নিজে ভালো জ্যাকেট, ভালো সোয়েটার ব্যবহার না করে তোমার জন্য বাজার থেকে দামি সোয়েটার, দামি চাদর কিনে এনেছিল। তোমার স্কুলের ফি দিতে হবে বলে ওই দুর্গাপুরে গিয়েছিল রাজমিস্ত্রি লেবারের কাজ করতে। তোমার বাপের বয়স 50 বছর, তোমার বাপ হাঁটুতে বললেই, মাথাতে ক্ষমতা নেই, কোমরে ব্যথা, তবুও রাজমিস্ত্রি মশলা মেখে আস্তে আস্তে ঠক 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 করে কোনো রকম দুতলার উপরে মশলা মেখে মেখে তোলে তোমার স্কুলের ফি দেবে বলে। তোমার আব্বা, তুমি বায়না করতে, আব্বু আমি স্কুলে যাব, সবাই সাইকেলে যায়, আমি কেন হেঁটে যাব? তোমার সাইকেলের টাকা জোগাড় করতে গিয়ে ওভার টাইমে কাজ করতো তোমার বাপ। তোমার বাপের মাথার ঘাম পায়ে পড়ে যেত শুধু তোমাকে দামি স্কুলে পড়াবে বলে, শুধু তোমাকে ভালো মন্দ খাওয়াবে বলে। আজকে তার পরিণতি হলো মশারির ভিতরে ঈদের দিন বসে আসা, 3টের সময়তে তুমি খাবার পৌঁছে দিয়েছ। আল্লাহর কোরআন বলেছে আল্লাযীনা ইউনফিকুন, কোথায় দান করব? জি, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী কোথায় দান করব? উত্তম দান কি? বিশ্ব নবীকে আবার কোরআন দিয়ে বলা হচ্ছে কুল, আপনি বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সারা পৃথিবীর যত জায়গা দানের রয়েছে, এতিমকে দান করা যায়, মিসকিনকে দান করা যায়, গরিব দুস্থকে দান করা যায়, মাদ্রাসায় দান করা যায়, মসজিদে দান করা যায়, মক্তবে দান করা যায়, দুস্থ মানুষদের দান করা যায়। বিভিন্ন যত দানের খাত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম খাত বর্ণনা করলেন ওয়ালিদাইন, তোমার পিতামাতার জন্য তোমরা দান করো, তোমার পিতামাতার জন্য তোমরা খরচা করো। কারণ পৃথিবীতে আল্লাহর পরে পরেই তোমাকে লালন পালন করার জন্য যদি কারোর অবদান থাকে তাহলে তোমার মায়ের, আর কারো নয়। আর কারো আছে? আর কারো আছে? আল্লাহর পরে পরে আপনি যে এত বড় হয়েছেন, আর কারো অবদান রয়েছে? কারো অবদান নেই। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন ওয়াসাইনাল ইনসান, বেটা কখনোই যেন পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করিও না। বলতে গেলে অনেক টাইম চলে যাবে, এটা মাদ্রাসার জলসা। অবশ্যই যাদের পিতামাতা বেঁচে আছে, যাদের পিতামাতা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমাদের বাজারে একটা ভ্রান্ত ধারণা আছে যে জীবিত মানুষদের নামে দান করতে নেই, মরা মানুষদের নামে দান করতে হয়, তাই না? আছে? আপনাকে আমি দুটো পদ্ধতি বলে দিয়ে যাচ্ছি, দুটো পদ্ধতি খুব মন দিয়ে শুনে নেন। আপনার বাড়িতে ফকির এসেছে, যখন ভিক্ষা দিতে পাঠাবেন আপনি নিজে যাবেন না, আপনার ছোট্ট বাচ্চাকে পাঠাবেন। কি বলছি বুঝতে পারছেন? আপনার বাচ্চা ভিক্ষা দিতে অভ্যস্ত হোক, ও যেন জানতে পারে যে আমার মা ভিক্ষা দিত, আমাকেও ভিক্ষা দিতে হবে। 2, দান যখন করবেন, আপনাকে বলে দিয়ে যাচ্ছি, আপনি চেষ্টা করবেন আপনার বেটার নামে দান করার। বেটা, জীবিত বেটার নামে দান করবেন। যদি বলছেন এটা কেমন কথা হলো, অবশ্যই বেটার জন্য দান করবেন। যে আমি মোহাম্মদ মমতাজুল ইসলাম, আমার বেটা সাইফুল্লাহ, তার জন্য আমি 2000 টাকা দান করলাম, আমার বেটা যেন সুস্থ থাকে। আপনি যদি আপনার বেটার নামে দান করেন, তাহলে ওর বিবেকে আপনি মরা যাবার পরে একবার নাড়া দিয়ে উঠবে যে আমার আব্বা সবসময়ই আমার জন্য দান করতো, আমি আমার আব্বার জন্য করব না। এটা মনে পড়বে কি পড়বে না? হ্যাঁ, অবশ্যই। দুটো পথ বলে দিলাম। আর একটা পদ্ধতি, পৃথিবীর উত্তম দানের জায়গা পিতামাতা। আমি বেশি টাকা পয়সা চাইবো না, আদায়ও করবো না। রাত্রি এখন 1টা বাজে, আমি আদায় বেশি ভালো করতে পারি না, তবে আমি 20 জন মানুষ, আপনারা 20 জন, বেশি টাকা নয়, 2000 টাকা আপনার 10 জন দেন, যে আমি আমার আব্বা মায়ের জন্য টাকাটা দেবো মাদ্রাসার উদ্দেশ্যে। বলুন 10 জন লোক। এই ইউটিউবাররা কেউ উঠো না ভাই, গন্ডগোল করবে না, বসো। ও মাশাআল্লাহ, শুক্রিয়া। এই যে ছেলেটা টাকা দিয়েছে, এর বাড়ি ঝাড়খণ্ডে, এর নাম নাজমি আলম। আমি আসছিলাম গাড়ি নিয়ে, আমার নিজের গাড়ি নিয়ে, তো বলছে মাওলানা সাহেব আমি নতুন 4 চাকা কিনেছি, আমার খুব শখ যে আপনার সঙ্গে আমি একবার জলসায় বেড়াতে যাব। তা আমি আমার গাড়িটা মুর্শিদাবাদ এক জায়গায় রাস্তার ধারে রেখে দিয়ে ভাইয়ের গাড়ি করে চলে এসেছি। ঝাড়খণ্ডে বাড়ি, একজন কন্ট্রাক্টর। আমি দেখেছি যেখানেই ওর সঙ্গে মোলাকাত হয়েছে, টাকা না দিয়ে কোথাও যাবে না। এত আল্লাহ হাত বড় করেছে, সামনাসামনি বলা যদিও ঠিক নয়, এত বড় মনের মানুষ। আল্লাহ তুমি ওনার আব্বা মাকে ক্ষমা করে দাও, বলুন আমিন। আপনার 2000 না পারেন, অন্তত 1000 করে 10টা লোক বলুন, যারা আছেন। একটা লোক বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য এই টাকাটা দিলাম। একটা লোক অন্তত বলুন, মনটা ঠান্ডা হোক, যে একটা লোক দিয়েছিল। আলহামদুলিল্লাহ, দেবে না এটাই নিয়ত করেই বসে আছেন, তাই তো? না দিবেন না দিবেন ওটা আমার কিছু যায় আসে না। আপনাকে আমি দেখতে চাইছিলাম যে আল্লাহ আপনার দান গ্রহণ করছে কিনা।
একজন উঠে আসছে, আপনি 1000 টাকা দেন, আমি তো 10,000 টাকা চাইনি। একজন হয়েছে, আর একটা লোক বলুন, 5 জন অন্তত তখন যে আমি আমার আব্বা মায়ের জন্য 1000 টাকা দিচ্ছি, এখন নেই আমি পরে দেবো, আলহামদুলিল্লাহ। আর একজন দিলেন, ভাই দিলেন 1000 টাকা। আর কেউ আছেন ভাই? 1000 টাকা তো কোনো ব্যাপার নেই, এখন না থাকে পরে দিয়ে দেবে। কেউ আছেন? জি, একটা লোক বলুন যে আমি 1000 টাকা দেবো, হাতটা তুলুন একটু মেহরবানি করে। আমি জানি যে আপনারা সকলে দিয়ে দিয়েছেন। আরে জালে তো সব মাছ ওঠে না, কিছু মাছ তো থাকে। হ্যাঁ না, আমার আগের বক্তার জাল মনে হয় খুব দামি জাল। কি তুমি দিচ্ছ এটা? হ্যাঁ, এই একটা ইউটিউবার মঞ্জুর, এই যা দানগুলো আসছে এগুলো কিন্তু সব আমার সঙ্গে যারা এসছে তারা দিচ্ছে। এটা যারা মাথায় থেকে 1000 করে যারা দিচ্ছে, এরা আমার সঙ্গেই এসেছে। 500 দিলে 500 পরে দিয়ে দেবে। 500 দিলে 500 পরে দেবেন। তার মানে ভাববে না যে আমার সঙ্গে 10-12টা লোক এসেছে মানে এরা মনে লস করে দিল, সবাই দেবে। কি বলছি বুঝতে পারছেন? এরা যেখানেই যায় দেয়। মঞ্জুর ও খুব আমার মানে আপনজন, খুব আপনজন, একটা ইউটিউবার মঞ্জুর বিন আব্দুল জলিল। ও দিয়েছে 1000 টাকা। আল্লাহ তুমি তার দান গ্রহণ করে নাও, আমিন। আর মুখতার, এ একটা ইউটিউব চ্যানেল আছে, ও এসেছে, ও দিয়েছে 1000 টাকা। আর আমার নাজমে আলম ভাই দিয়েছেন 1000। আরও দিয়েছেন কেউ। এখানকার স্থানীয় মানুষ দিয়েছেন মাত্র 3 জন, স্থানীয় মানুষ 3 জন। 4 জনে একটা হাত তুলুন, বিরক্ত হয়ে উঠে যাবেন না। আর 2-1 মিনিট আমি থাকবো, একটু হাতটা তুলুন। অন্তত বলুন যে শেখ আমি 500 টাকা দিচ্ছি আমার আব্বা মায়ের জন্য। মনে পড়ে না রাতের বেলা তাদের কথা? তার সম্পত্তিতে বসে আছেন, তার ব্লাড আপনার শরীরে চলছে এখনো পর্যন্ত, মনে পড়ছে না? একটুখানিও দয়া হয় না আপনার মনে যে আজকে গভীর রাতে মাদ্রাসায় আমার আব্বা মায়ের জন্য দিব এই টাকাটা? জি, আর একজন আসছেন, আল্লাহু আকবার, শুকরিয়া। বলুন কে উনি? কে? জালালউদ্দিন কে? মাদ্রাসার সেক্রেটারি। আগে দিয়েছেন কত? গ্রাম হিসাবে যেটা করেছেন, তা আপনি আমার বেলাতে আর 500 টাকা দিয়ে অন্তত ওটা 1000 টাকা করে দেন। হ্যাঁ, 1000 টাকা দিয়ে দেন। আরে দিয়ে দেন, দের কথা রাখলেন তো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ দিয়েছেন উনি, এটা আমি ভালোবেসে। ওহুম বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। وقال الله تعالى أيضا يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত অতিথি ও ওলামায়ে কেরামগণ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, এসেছিলেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, সাধুবাদ, ধন্যবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আমি আরবিতে যদিও আল্লাহর প্রশংসা আদায় করে নিয়েছি, তথাপিও আমরা বাঙালি, বাংলাতেও একবার আল্লাহর প্রশংসা আদায় করছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি প্রশংসা জানাচ্ছি, যিনি আমাদেরকে একটি মাদ্রাসা কর্তৃক আয়োজিত একটি দ্বীনি মজলিসে বসে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন। তাই সংক্ষিপ্ত আকারে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ববরেণ্য নেতা, বহিপ্লবিক প্রণেতা সৈয়দুল মুরসালিন
ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এতক্ষণ পর্যন্ত আপনারা কোরআন এবং হাদিসের আলোকে অনেক বক্তব্য, অনেক কিছুই শুনেছেন। একই কথা পুনরাবৃত্তি, শুধু এতটুকুই ডিফারেন্স, বচন ভঙ্গি বলার ক্যাপাসিটি, এছাড়া আর কিছু নয়। আলহামদুলিল্লাহ, যারা বসে আছেন আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। আমি কিছু কথা আলোচনা রাখবো কোরআন থেকে, আর কিছু কথা আলোচনা রাখবো পবিত্র হাদিস থেকে। আপনার জীবনে উপকার হবে বলে আমি আশা করছি ইনশাআল্লাহুল আজিজ। এটাও আমি বলে রাখছি যে